প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের পরিচিত একটি গল্প, যেই গল্পের আশায় আপনারা অনেক দিন যাবত আমাদের কমেন্ট করেছিলেন। প্রতিটা গল্পের মধ্যে আপনারা কমেন্ট করেছেন যে জিনের সাথে সহবাস ৩৬ নম্বর পর্বটা কবে দিব। তো যাই হোক, আপনাদের ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে, তাই গল্পটি আবারও নিয়ে এসেছি। এর আগে আপনারা শুনেছেন সিজন ১১-র ৩৫ নম্বর, এখন শুরু করতে যাচ্ছি সিজন ১২-র ৩৬ নম্বর পর্ব। তবে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা অনেকে কমেন্ট করেন গল্পের জন্য, কিন্তু আপনারা পুরোপুরি গল্পটি কেউই শোনেন না। এই পর্বটি আপলোড দেওয়ার পর যদি ১০,০০০ ভিউ এবং ১,০০০ লাইক, ৫০০ কমেন্ট না হয়, তাহলে পরবর্তী পর্ব দেরিতে আসবে। এখন আপনারাই ঠিক করবেন পরবর্তী পর্বটা কখন চান। তাই সকলের কাছে রিকোয়েস্ট, গল্পটা পুরোপুরি শুনবেন, তাহলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে। তো চলুন শুরু করি আজকের গল্প। আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে রাহু, আর রাহুর মুখে এক চিন্তার ভাঁজ। রাহু কিছু একটা গভীরভাবে ভাবছে, আর রাহু বারবার তার হাতের রুদ্রাক্ষ মালার দিকে তাকিয়ে রয়েছে। রাহু আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, আর তখন আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়, আর তার সাথে বাতাস। রাহুর বড় বড় চুলগুলো উঠতে লাগলো। রাহু তখন তার ডান হাতের লাঠিটা আকাশের দিকে উঁচু করে ধরে, আর রাগান্বিত স্বরে বলল, এটা সম্ভব না। এই অর্ধমানব নামবিহীন সম্রাট কিভাবে শত শত বছর ধরে বেঁচে রয়েছে? রাহু এতটা পরিমাণ রেগে যায় যে রাহুর চোখ থেকে আগুন জ্বলজ্বল করতে লাগলো। আর রাহু চিৎকার দিয়ে সৃষ্টিকর্তার কাছে বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, যাকে আমি শত শত বছর আগে নিজ হাতে হত্যা করেছি, আর আজকে কিভাবে এত বছর পর সেই নামহীন মানব আবার ফিরে এসেছে? তুমি কি খেলা খেলছো আমার সাথে? আমি রাহু, আমি তান্ত্রিক রামের একমাত্র পুত্র। এটা বলে রাহু হাসতে লাগলো আর বলতে লাগলো, বেশ ভালোই হয়েছে, যাকে শত বছর আগে হত্যা করেছি তাকে আবার হত্যা করব। এটা বলে রাহু তার কোমর থেকে জ্বলন্ত তলোয়ার বের করে মাটিতে ছুঁড়ে ফেলে, আর সাথে সাথে আকাশ থেকে একটা বজ্রপাত হয়। অন্যদিকে আব্দুল দাদু তার বাড়ির উঠানে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল দাদু আকাশের দিকে তাকিয়ে রয়েছে আর বলছে, হে আল্লাহ, রক্ষা করো সমস্ত মানুষদের, আমি খুব ভয়ানক এক বিপদের সংকেত পাচ্ছি। আব্দুল দাদুর কপাল থেকে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। আব্দুল দাদুর হাত কাঁপতে কাঁপতে তার হাত থেকে লাঠিটা পড়ে যায়। তখন আব্দুল দাদুর স্ত্রী ঘর থেকে বের হয়ে দাদুকে শক্ত করে ধরে আর বলে, কি হয়েছে তোমার? আব্দুল দাদু দাদির দিকে তাকিয়ে এক ভয়ানক দৃষ্টিতে বলল, নামবিহীন সম্রাট ফেরত এসেছে। দাদুর মুখে দাদি নামবিহীন সম্রাটের কথা শুনে কিছুটা পিছনে সরে যায়, আর দাদি কাঁপা কাঁপা গলায় বলল, যেই নামবিহীন সম্রাট শত শত বছর আগে মারা যায়, সেই নামবিহীন সম্রাট কিভাবে ফেরত আসলো আবার? আব্দুল দাদু দাদির কথা শুনে ভয়ার্ত গলায় আস্তে আস্তে বলল, আমি জানি না, কিন্তু আকাশের অবুঝ পাখিরা বলা বলি করছে। তখন ঘর থেকে জমিদার রহিম হুজুরের নাতি রিমি বেরিয়ে আসে। এসে আব্দুল দাদুকে বলল, দাদু, ও দাদু, ও দাদি, কি হয়েছে তোমাদের? তোমাদের মুখে এরকম ভয়ানক চিন্তার ছাপ কেন? কি হয়েছে দাদু? বলো না, কি হলো, কি হয়েছে? উফ দাদু, চুপ করে থেকো না, বলো তাড়াতাড়ি। তখন রিমির এরকম বায়না শুনে আব্দুল দাদু রিমির দিকে তাকিয়ে বলল, দাদু ভাই, নামবিহীন সম্রাট ফেরত এসেছে। তখন আব্দুল দাদুর কথা শুনে রিমি বলল, ও দাদু, দাদু, তুমি কি বলছো বুঝতে পারছি না। এই নামবিহীন সম্রাট কে? মানে সে আসছে, তার জন্য তোমরা এত চিন্তা করছো কেন? কোথায় সে, বলো আমাকে, আমি দেখি কে সেই নামবিহীন সম্রাট। রিমির কথা শুনে আব্দুল দাদু আর দাদি রিমির মুখের দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে গৌরী ও গজনবী সাম্রাজ্যের রাজকন্যা শেহজাদী মণি তার রাজ্যের বাগানে একটা শিউলি ফুল গাছের নিচে বসে আছে। তখন তার পিছনে কারো উপস্থিতি অনুভব করে। শেহজাদী মণি তাকিয়ে দেখে তার পোষা সিংহ তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। শেহজাদী মণি সিংহের কপালে ডান হাত বাড়িয়ে হালকা হাত বুলিয়ে একটা হাসি দিল, আর সিংহটা একটা গর্জন দিয়ে উঠল। আর তখন শেহজাদী মণি সিংহটার দিকে তাকিয়ে রয়েছে আর ভাবছে, হঠাৎ তার পোষা সিংহটা তার বিরুদ্ধে গর্জন করে উঠল। কি ব্যাপার? এটা কি কোনো বিপদের সংকেত? আর তখনই গৌরী ও গজনবী সাম্রাজ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। চারদিকের মাটি কাঁপতে শুরু করলো। গাছের পাখিগুলো শব্দ করে পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়তে লাগলো।
আর তখন শেহজাদি মনির চোখ যায় তার কাছ থেকে কয়েক হাত দূরে কিছু একটা জলমল করে জ্বলছে সেখানে। তখনও ভূমিকম্প হচ্ছে। শেহজাদি মনি বসা থেকে উঠে এক পা করে আগাতে লাগলো সেই উজ্জ্বল জিনিসটার কাছে, আর গিয়ে হাত বাড়িয়ে মাটি থেকে তুলে আকাশের দিকে ধরে তাকিয়ে দেখতে লাগলো এটা একটা ভাঙা রুদ্রাক্ষের অংশ। অন্যদিকে রাহু তার কিল্লার একদম উপরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে একের পর এক ভয়ানক চিৎকার দিতে লাগলো। তখন রাহু দেখতে পায় একটা অচেনা পাখি উড়ে তার দিকে আসতে লাগলো। রাহু ভয়ানক দৃষ্টিতে পাখিটার দিকে তাকিয়ে রয়েছে, আর পাখিটা এসে রাহুর কেল্লার উপরে বসে। তারপর রাহু পাখিটার কাছে গিয়ে বলে, কে তুই বনের পাখি? তোর কি মৃত্যুর ভয় নেই? রাহুর কথা শুনে পাখিটা মুহূর্তের মধ্যেই একটা মানুষের রূপ ধারণ করে, আর রাহুকে পাখিটা বলতে লাগলো, মূর্খ, একদম চুপ। রাহু পাখিরূপী মানুষটির দিকে তাকিয়ে রয়েছে। রাহু দেখতে পায় এটা আর কেউ নয়, এটা তার পালিত পিতা তান্ত্রিক কালীবুশ। রাহু অবাক দৃষ্টিতে তার পালিত পিতা তান্ত্রিক কালীবুশুর দিকে তাকিয়ে রয়েছে, আর আস্তে আস্তে করে বলে উঠল, পিতা, আপনাকে তো আমি নিজ হাতে হত্যা করেছি, এমনকি আপনার দেহ আমি আগুনে পুড়িয়ে ছাই করে ফেলেছি, আর আপনি কিভাবে আমার কাছে আবার আসলেন? এটা কিভাবে সম্ভব? রাহুর কথা শুনে রাহুর পালিত পিতা তান্ত্রিক কালীবুশ একটা হাসি দিয়ে বলল, মৃত্যু হয় যখন মনের হত্যা হয়, আর দেহ হত্যা করলে আত্মার মৃত্যু হয়। তখন রাহু তার পালিত পিতা তান্ত্রিক কালীবুশকে বলল, তার মানে আপনি এখনও জীবিত রয়েছেন? এটা কিভাবে সম্ভব? রাহুর কথা শুনে তান্ত্রিক কালীবুশ রাহুকে বলল, মূর্খ, এইসব এখন ভাববার বিষয় নয়। তখন রাহু তার পালিত পিতা তান্ত্রিক কালীবুশকে বলল, তো আপনি এত বছর পর আমার কাছে কিসের জন্য এসেছেন? রাহুর কথা শুনে তান্ত্রিক কালীবুশ হাসি দিয়ে বলল, পুত্রের কাছে পিতার আসতে কোনো সময়, দিন, তারিখ, বছর লাগে? তান্ত্রিক কালীবুশের কথা শুনে রাহু কিছু বলে না। অন্যদিকে রৌফ মুসলিম জিন আজমাইন ফাইকের রাজ্যে রয়েছে। রৌফ মনবতী নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে। হালকা বাতাস এসে রৌফের চুলগুলো উড়তে লাগলো। তখন রৌফ দেখতে পায় নদীর পাড়ে সুন্দর একটা বনফুল ফুটে রয়েছে। এই বনফুলের নাম রৌফের কাছে অজানা। রৌফ হাঁটু মুড়ে মাটিতে বসে ফুলটা খুব কাছ থেকে দেখতে লাগলো, আর তখন ফুল থেকে তার পরিচিত মিষ্টি একটা গন্ধ আসতে লাগলো আস্তে আস্তে। রৌফ তখন অবাক হয়ে যায়। 150 বছর আগের জীবনে যখন রৌফ তার বাবা মার সাথে ছিল আর শয়তানের অভিশাপ পাওয়ার আগে রৌফ এই গন্ধটা পেয়েছিল, কিন্তু তখন এই গন্ধটা কোনো ফুলের ছিল না। রৌফ ফুলটা ছিঁড়ে হাতে নিয়ে দেখতে লাগলো, আর ফুল থেকে একটা হলুদ বর্ণের আলোর রোশনি বের হতে লাগলো, আর রৌফ সাথে সাথেই চোখ বন্ধ করে নেয়। আর রৌফ তখন দেখতে পায় মানব পৃথিবীতে তার ভালোবাসার রিমি, আব্দুল দাদু, দাদি সহ সবাই দূর চিন্তিত, আর সবার মুখে একটা ভয়। আর তখনই রৌফের গায়ে বেশ জোরে একটা বাতাসের ধাক্কা লাগে। রৌফের হাত থেকে ফুলটা উড়ে গিয়ে নদীর পানিতে পড়ে যায়, আর নদীর স্রোতের কারণে ফুলটা ডুবে চলে যায় সেখানে। রৌফ দৌড়ে গিয়ে নদীর পানিতে নামে আর ফুলটা খুঁজতে লাগলো, কিন্তু ফুলটা রৌফ আর খুঁজে পেল না। আর তখন রৌফ নদী থেকে উঠে এসে সেই বনফুলের গাছটার কাছে চলে যায়, যেখান থেকে সেই ফুলটা ছিঁড়েছিল। রৌফ গিয়ে দেখতে পায় এখন আর কোনো ফুল গাছ নেই, একদম পরিষ্কার। আর রৌফ এটা বুঝতে পারে মানব পৃথিবীতে সবাই বিপদের ভেতরে রয়েছে। রৌফ তখন মুসলিম জিন আজমাইন ফাইকের কাছে ছুটে চলে যায়, আর গিয়ে বলে, আমি আর এই জিন রাজ্যে থাকতে চাই না, আমাকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দিন। রৌফের কথা শুনে মুসলিম জিন আজমাইন ফাইক বলল, পৃথিবীতে তোমার জীবন বিনাশ হতে পারে, কারণ... তখন রাউফ বলল, কারণ কি? তখন মুসলিম জিন আজমাইন ফাইক বলল, কারণ হলো নামহীন সম্রাট ফেরত এসেছে আজকে 100 বছর পর। মুসলিম জিন আজমাইন ফাইকের মুখে নামহীন সম্রাটের কথা শুনে রৌফ কয়েক পা পিছনে সরে যায়, আর রৌফের মুখে মুহূর্তের মধ্যেই চিন্তার ছাপ ফুটে ওঠে। রৌফ তখন থতমত খেয়ে বলল, কিভাবে সম্ভব? যার কথা শুনে এসেছি আজকে সেই পৃথিবীতে এসেছে? না না, এটা কিভাবে সম্ভব? আজও কি সম্ভব? রৌফের কথা শুনে মুসলিম জিন আজমাইন ফাইক বলল, হ্যাঁ, যেটা সম্ভব হওয়ার কথা ছিল না আজকে 100 বছর পর সেটাই সম্ভব হয়েছে। অন্যদিকে তান্ত্রিক রাহু তার পালিত পিতা তান্ত্রিক কালীবুশকে বলল, পিতাজি, আপনার এখানে হঠাৎ আসার রহস্য তবে কি এটা ধরে নেব
যে শত বছর পর নামহীন মানব ফিরে এসেছে? তখন রাহুর কথা শুনে তান্ত্রিক কালীবুস বলল, ঠিক ধরেছিস পুত্র আমার, নামহীন সম্রাট পৃথিবীতে আসা মানে আমাদের গড় আয়ু কমে যাওয়া। আর যেভাবে হোক আমাদের যত শয়তানের শক্তি রয়েছে সব একত্রিত করে এই নামহীন মানবের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। তান্ত্রিক কালীবুসের কথা শুনে রাহু এক চোখ বাঁকিয়ে উচ্চস্বরে বলল, প্রথম জন্মে এই নামহীন সম্রাটকে আমি হত্যা করেছি, আর আজকে চতুর্থ জন্মেও আমি আবার নামহীন সম্রাটকে হত্যা করব। ওর রক্ত দিয়ে আমার এই অন্ধকার সাম্রাজ্যের ধুলোবালির ছাই মুছে ফেলব। তখন তান্ত্রিক কালীবুস রাহুর কথা শুনে বলল, পুত্র, এই নামহীন সম্রাটের নাম কি? তখন তান্ত্রিক কালীবুসের কথা শুনে রাহু বলতে লাগলো, পিতাজি, আজও আমি এই নামহীন মানবের নাম জানি না, আর এই নামহীন সম্রাটের নাম আমাদের কাছে এক রহস্য হয়ে বয়ে রয়েছে। রাহুর কথা শুনে তান্ত্রিক কালীবুস বলল, যার জন্য আজকে আমরা সবাই চিন্তিত, আজকে তার নামও জানি না। তখন তান্ত্রিক কালীবুসের কথা শুনে রাহু বলল, পিতাজি, এই নামহীন সম্রাটের নাম একদিন ও নিজেই বলবে, আর সেটা ওর আমার হাতে মৃত্যুর আগ মুহূর্তে। এটা বলে রাহু তার তলোয়ার বের করে আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিল। অন্যদিকে আব্দুল দাদু তার ঘরে চলে যায়, আর রিমি আর দাদি আব্দুল দাদুর কাছে বসে রয়েছে। তখন দাদি আব্দুল দাদুকে বলল, ওগো, আমাদের আল্লাহ রয়েছে, আল্লাহর উপর ভরসা রাখো, দেখো আমাদের কোনো ক্ষতি হবে না। দাদির কথা শুনে আব্দুল দাদু বলল, আমি আমাদেরকে নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তিত এই ভারসাম্য নিয়ে। কারণ এই পৃথিবীতে মানুষ বাদেও অনেক কিছু রয়েছে, ওদের কি হবে, আমি ওদের নিয়ে চিন্তিত। তখন দাদুর কথা শুনে দাদি বলল, কোনো চিন্তা করো না, আল্লাহ যদি চায় আমাদের কোনো ক্ষতি হবে না, তবে পৃথিবীর কোনো শক্তিই আমাদের রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি চায় আমাদের কিছুই হবে না। তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না, উপরে তো আরশের মালিক রয়েছেন, তিনি যা করেন সবার মঙ্গলের জন্যই করবেন। দাদির কথা শুনে আব্দুল দাদু একটু চিন্তামুক্ত হলো। তারপরে আব্দুল দাদু দাদিকে বলল, আমি তো জানি, কিন্তু মন থেকে তো চিন্তা যায় না, কোনো এক অচেনা ভয় মনের ভেতর বাসা বেঁধে রয়েছে। দাদুর কথা শুনে দাদি বলল, চিন্তা করো না, আল্লাহ তো আছে, তিনি থাকতে আমাদের কোনো চিন্তা নেই। তখন রিমি বলল, ও দাদি, এই নামবিহীন সম্রাটের জন্য তোমরা এতটা ঘাবড়ে গিয়েছো কেন? আর এই নামবিহীন সম্রাটের নামটা কি? শুধু বলো নামহীন মানব, নামহীন সম্রাট। আসলে ওনার নামটা কি একটু বলো না দাদু। তখন রিমির কথা শুনে আব্দুল দাদু মুখ গম্ভীর করে বলল, দাদু ভাই, আজও জানি না এই নামহীন সম্রাটের আসল নাম কি। তখন রিমি বলল, ও, তাহলে কি দাদু এই নামহীন সম্রাটের নাম আসলে কেউই জানে না? তখন রিমির কথা শুনে দাদু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তখন রিমি মনে মনে ভাবে, এই নামহীন সম্রাটটা কে আমাকে জানতেই হবে। কেন এই নামহীন সম্রাট, এই নামহীন মানব সবার কাছে রহস্যময়। তখন রিমি তার দাদা দাদিকে বলল, তোমরা এখানে থাকো, আমি একটু আমার ঘর থেকে আসছি, আমার একটা কাজ মনে পড়েছে। তখন রিমি তার ঘরে গিয়ে দরজা জানালা সব বন্ধ করে একটা মোমবাতি জ্বালিয়ে চোখ বন্ধ করে এবং তার শিক্ষক জিনের রাজকুমার ওসমান আলীকে আহ্বান করে এবং সাথে সাথেই আকাশে ঘন কুয়াশায় ভরে যায়। আর তখনই মোমবাতিটা নিভু নিভু জ্বলতে লাগলো। আর একটু পরেই একটা আগুনের সবুজ বল এসে রিমির ঘরের চারপাশে ঘুরতে লাগলো। আর তখন রিমি আগুনের ওই বলটাকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আমার শিক্ষকজি, আপনার সাহায্য আমার খুব দরকার। আর তখন আগুনের বল থেকে জিনের রাজকুমার ওসমান দৃশ্যমান হয়। অন্ধকার ঘর মুহূর্তের মধ্যেই আলোকিত হয়ে যায়, আর ঘরে এক মিষ্টি গন্ধে ভরে যায়। তখন রিমিকে উদ্দেশ্য করে জিনের রাজকুমার ওসমান বলল, তুমি আমাকে কিসের জন্য ডাকছো বা স্মরণ করেছো আমি জানি। তখন জিনের রাজকুমার ওসমানের কথা শুনে রিমি বলল, আপনি তো সবই জানেন, তবে বলেন এই নামহীন সম্রাট কে, যার আগমনে এই মানব পৃথিবীর সব কিছু আতঙ্কে রয়েছে। রিমির কথা শুনে জিনের রাজকুমার বলল, এই নামহীন সম্রাট, সে তোমার মতোই একজন রক্তে মাংসে গড়া মানুষ। সে ফেরত এসেছে তার এক অদ্ভুত মায়ার টানে, যে কিনা তার পবিত্র ভালোবাসার জন্য তার জীবিত মা বাবাকে মৃত ঘোষণা করে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে। আর তারপরেও, তার এত কিছু ত্যাগের পরেও সে তার পবিত্র ভালোবাসাকে নিজের করে পায় না। এটা বলে জিনের রাজকুমার ওসমান আলী থেমে যায়। তখন রিমি জিনের রাজকুমার ওসমানকে বলল, কি হলো শিক্ষকজি, আপনি থেমে গেলেন কেন?
তখন রিমির কথা শুনে জিনের রাজকুমার ওসমান বলল, আমি এর বেশি আর কিছু জানি না। আর এর বেশি তোমার জানার ইচ্ছে হলে আমার পিতা জিন সম্রাট মোহাম্মদ আলী জিন্নাত তিনি সবকিছু তোমাকে বলতে পারবে। তখন রিমি জিনের রাজকুমার ওসমানকে বলল, আপনার পিতার সাথে আমি কিভাবে সাক্ষাৎ করব, আর কিভাবে আপনার পিতা জিন সম্রাট মোহাম্মদ আলী জিন্নাতের সাথে দেখা করতে পারবো? তখন রিমির কথা শুনে জিনের রাজকুমার ওসমান বলল, 2026 সালে প্রথম রোজার প্রথম দিন, আনুমানিক 19 কিংবা 20 ফেব্রুয়ারি রাতে, রোজার রাতে সেহরি খাওয়ার পর, ভোর রাতে নামাজের পর জিনের সম্রাট মোহাম্মদ আলী জিন্নাতের তুমি দেখা পাবে। তখন জিনের রাজকুমার ওসমান আলীর কথা শুনে রিমি বলল, আজকে 5ই ফেব্রুয়ারি 2026, মানে এখনও 14 থেকে 15 দিন আমাকে অপেক্ষা করতে হবে। তখন রিমির কথা শুনে জিনের রাজকুমার ওসমান আলী বলল, হ্যাঁ, এখন তোমার নামহীন মানবের কথা জানতে হলে এই দিনগুলো অপেক্ষা করতে হবে। আর তারপরে রমজান মাসের স্বপ্নের ভিতরে আমার পিতা জিন সম্রাট মোহাম্মদ আলী জিন্নাত তোমাকে দেখা দিবে। আর তখন তুমি তার কাছ থেকে তোমার মনের ভিতরে থাকা সব প্রশ্নের উত্তর পাবে। আর হ্যাঁ, তোমাকে এই 14 থেকে 15 দিন পবিত্র হয়ে থাকতে হবে। আর এই দিনগুলো সব সময় তোমাকে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে হবে। তখন জিনের রাজকুমার ওসমান আলীর কথা শুনে রিমি বলল, আচ্ছা। তখন জিনের রাজকুমার ওসমান আলী রিমির কাছ থেকে চলে যায়। তখন রিমি জিনের রাজকুমার ওসমান আলীকে বলল, শিক্ষকজি, যাওয়ার আগে এটা বলে যান, এই নামহীন সম্রাটের নামটা কি? রিমির কথা শুনে জিনের রাজকুমার ওসমান আলী বলল, নামহীন সম্রাটের নাম আমি জানি না। আর আমি তো তোমাকে বলেছি, তোমার মনের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবে আমার পিতা জিন সম্রাট মোহাম্মদ আলী জিন্নাত। এটা বলে জিনের রাজকুমার ওসমান আলী চলে যায়। আর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আকাশের অন্ধকার কুয়াশাটা কেটে সব কিছু আগের মতো হয়ে যায়। তখন রিমি তার ঘর থেকে বের হয়ে আব্দুল দাদুর কাছে গিয়ে বলে, দাদু, আমি আমার শিক্ষক যে জিনের রাজকুমার ওসমান আলীর সাথে কথা বলেছি এই নামহীন সম্রাটের বিষয়ে। তখন রিমির মুখে কথা শুনে দাদু বলল, কি বলো দাদু ভাই, তা তোমার শিক্ষকের কাছ থেকে তুমি কিছু জানতে পেরেছো এই নামহীন সম্রাটের কথা? তখন আব্দুল দাদুর কথা শুনে রিমি বলল, হ্যাঁ দাদু, কিছুটা জানতে পেরেছি। তখন আব্দুল দাদু রিমিকে বলল, কিছুটা কি বলল? তখন রিমি বলল, নামহীন সম্রাট তার পূর্ণতা নিঃসঙ্গতা আঁকড়ে ধরে রয়েছিল এত বছর। তখন রিমির কথা শুনে আব্দুল দাদু বলল, মানে কি বলো তো দাদু, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তখন আব্দুল দাদুর কথা শুনে রিমি বলল, এই নামহীন মানব তার পবিত্র ভালোবাসাকে পাওয়ার জন্য তার ধর্ম ত্যাগ করে, সাথে তার জীবিত মা বাবাকে মৃত ঘোষণা করে, এক মৃত আশ্রয় নেয়। কিন্তু তখন তার নামহীন সম্রাটের ভালোবাসার মানুষটির খুব সঙ্গ তার প্রয়োজন ছিল, কিন্তু তার ভালোবাসা তাকে অবহেলা করত আর বুঝিয়ে দিত, তুমি আমার জীবনে না থাকলেও আমার জীবন সুন্দর থাকবে। আর অন্যদিকে নামহীন মানব তার ভালোবাসার মানুষটির এত অবহেলা সহ্য করতে পারে না। এটা বলে রিমি থেমে যায়। তখন আব্দুল দাদু রিমিকে বলল, কি হলো দাদু ভাই, থামলে কেন? তখন আব্দুল দাদুর কথা শুনে রিমি বলল, এর চেয়ে বেশি নামহীন সম্রাটের বিষয়ে আমার শিক্ষক আর কিছুই বলেনি। আর আমার শিক্ষক জি এই নামহীন সম্রাটের বিষয়ে আর কিছুই জানে না। তখন রিমির কথা শুনে আব্দুল দাদু বলল, আচ্ছা, বুঝতে পারলাম। রিমি ঘর থেকে বেরিয়ে তাদের বাড়ির আঙিনায় গিয়ে বসে আছে। আর রিমি ভাবতে লাগলো, এই নামহীন সম্রাটের কথা। কে এই নামহীন সম্রাট? কি তার পরিচয়? মানুষ ভালোবাসার জন্য কি তার জীবিত মা বাবাকেও মৃত ঘোষণা করে আর নিজেকে সমাজের কাছে অনাথ করে দেয়? আর কে সেই ভাগ্যবতী নারী যার হাতে দুনিয়াতে বসেই স্বর্গ ধরা দিল, যার কপালে নামহীন সম্রাটের পবিত্র ভালোবাসা ছিল? কিন্তু রিমি একটা বিষয় বুঝতে পারে না। তার শিক্ষক জিনের রাজকুমার ওসমান আলী যে বলল নামহীন সম্রাট তার ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ করতে চেয়েছিল, তার মানে কি নামহীন সম্রাট সনাতনী হবে নাকি মুসলিম? আমি এত নামহীন মানবকে নিয়ে ভাবছি কেন? উফ, হবে যে কোনো একটা ধর্মের, কিন্তু কোন ধর্মের? ওফো, মাথা গলিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। নামহীন মানব যদি সনাতনী হয় তবে তার ভালোবাসা হবে মুসলিম, আর নামহীন সম্রাট যদি মুসলিম হয় তবে সনাতনী হবে তার ভালোবাসা। উফ, আবার ভাবছি, কি একটা অবস্থা, মাথা থেকে এই নামহীন সম্রাটের চিন্তা যেন যাচ্ছেই না। তখন রিমি আঙিনা থেকে উঠে দাঁড়ায় আর পুকুর ঘাটে গিয়ে একটা লাল জবা ছিঁড়ে তার চুলে বেঁধে নেয়
আবার রিমি মনে মনে ভাবতে লাগলো, তবে এই নামহীন সম্রাটের ভালোবাসার মানুষটির নাম কি হতে পারে? কে সেই নারী যার জন্য নামহীন মানব ফেরত এসেছে? উফ, আবারও ভাবছি। দাদি, ও দাদি। তখন রিমির ডাক শুনে দাদি বলল, হ্যাঁ দাদু ভাই, কি হয়েছে? তখন রিমি বলল, দাদি কিছুই হয়নি। তখন দাদি বলল, তবে ডাকলি কেন? তখন দাদির কথা শুনে রিমি বলল, উফ দাদি, এমনিতেই ডেকেছে। তখন রিমির কথা শুনে দাদি আবার বলল। তখন রিমি চুলে হাত দিয়ে বলল, এত এই নামহীন সম্রাটের জন্য দাদির কথা শুনতে হয়, ছাড়বো না এই নামহীন সম্রাটকে। এটা বলে রিমি জিভে কামড় দিয়ে বলল, আবার ভাবছি। অন্যদিকে রাহু তার পিতা তান্ত্রিক কালীবুশের সামনে বসে রয়েছে। রাহুর বাম পাশে দাঁড়িয়ে রয়েছে শক্তিশালী ইফ্রিজিন। তখন তান্ত্রিক কালীবুশ রাহুকে বলল, পুত্র, অমাবস্যার রাতে পশ্চিম ত্রিপুরা আর উত্তর ত্রিপুরা এর মাঝখানে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। আর শ্রীমঙ্গলের রায়বাড়িতে একটা বিয়ে হবে। আর এই বিয়েটা হবে একদম আলাদা। এই আগরতলা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার সাগর সাহা, তার পরিচিত এই মেয়ে যার সাথে বিয়ে হবে। তখন রাহু তার পিতা তান্ত্রিক কালীবোসকে বলল, পিতা, সব ঠিক আছে, তবে। তখন রাহুর কথা শুনে তান্ত্রিক কালীবোস হেসে উঠল আর বলল, তখন রাহু বলল, হ্যাঁ পিতা, তবে কি? তখন তান্ত্রিক কালীবোস বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তবে এই মেয়ে যার বিয়ে, সে অসতীত্ব। তার বিবাহের আগে তার সতীত্ব নষ্ট করে, আর এর আগেও অনেকবার অনেক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে, আর অবশেষে ত্রিপুরা রাজ্যের সাগরের সাথে বিয়ের আসরে বসে। এটা বলেই তান্ত্রিক কালীবোস থেমে যায়। আর রাহু তখন তার পালিত পিতা তান্ত্রিক কালীবোসের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, তবে কি এই মেয়ের বিয়ে হবে ডাক্তার সাগর সাহার সাথে, আর ফুলসজ্জা হবে তান্ত্রিক কালীবোসের সাথে? রাহুর কথা শুনে তান্ত্রিক কালীবোস বসা থেকে ওঠে আর বলে, একদম, কারণ এই মেয়ের পেটে রয়েছে অবৈধ 2 মাসের সন্তান। আর এই মেয়ে যখন বিয়ে হবে, আর সেই রাতটা অমাবস্যার রাত, এই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে এই মেয়ের পেট থেকে জীবিত অবস্থায় বাচ্চাটা বের করে বিশেষ একটা পূজা করে এই 2 মাসের বাচ্চাটার রক্ত দিয়ে এক ভয়ানক কালো জাদু করব। আর সেই জাদুর শক্তি এতটাই শক্তিশালী হবে, নামহীন সম্রাট আমাদের কাছেও তখন আর আসতে পারবে না। তখন রাহু বলল, পিতা। তখন রাহুর কথা শুনে তান্ত্রিক কালীবোস বলল, হ্যাঁ পুত্র আমার, বলো। আজকে তো অমাবস্যার রাত, আর আজকের রাতে প্রথম প্রহরে এই মেয়ের শুভ দৃষ্টি হবে। দ্বিতীয় প্রহরে 7 পাকে ওদের জীবন বেঁধে যাবে, আর শেষ প্রহরে সবাই সবার মতো ক্লান্ত থাকবে। তখন এই মেয়েকে নিয়ে আসব। রাহুর কথা শুনে ইফরিজিন বলল, মালিক, আপনি একবার আদেশ করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি ওই মেয়েকে। ইফরিতের এই কথা শুনে রাহু বলল, না ইফরিত, আমাদের এটা মাথায় রাখতে হবে। যখন ওই মেয়েকে নিয়ে আসব, তখন ওই মেয়ে যেন ভয় না পায়। আর ভয় পেলে তার পেটের ভিতরে থাকা বাচ্চাটা সব ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাবে। অন্যদিকে জল দেবতা তখনও রাহুর কেল্লার ভেতরে বন্দী অবস্থায় রয়েছে। তখন জল দেবতা রাহুর চিৎকার করে বলল, তোদের আয়ু কমে আসছে। আমি দেখতে পাচ্ছি, যতই কিছু করিস না কেন কিচ্ছু হবে না। মৃত্যু যখন কাছে আসবে, তখন সম্ভব হওয়া কাজগুলো অসম্ভব হয়ে কঠিন মনে হবে। এটা বলে জল দেবতা হাসতে লাগলো। তখন রাহু জল দেবতাকে বলল, জানোয়ারের বাচ্চা, আর একটা কথা বললে তোর পুত্র অরূপের মতো একদম তোকেও হত্যা করব। আর তোর একমাত্র কন্যা সিধিকে তোর সামনে একদম নগ্ন করে ধর্ষণ করব। আর এইসব দৃশ্য দেখতে না হলে একদম চুপচাপ থাক। তখন রাহুর কাছে তান্ত্রিক কালীবোস এসে বলল, এই জল দেবতাকে বাঁচিয়ে রেখে আমাদের কোনো লাভ নেই, হত্যা করে ফেলো একে। তারপর রাহু তান্ত্রিক কালীবোসের দিকে তাকিয়ে বলল, পিতা, এই জল দেবতাকে হত্যা করা এখন আমাদের উদ্দেশ্য নয়। তখন রাহুর কথা শুনে জল দেবতা রাহুর দিকে তাকিয়ে কিছু বলছে না। তখন শক্তিশালী জিন ইফরিত এসে রাহুকে বলল, আর কিছুক্ষণ পর সন্ধ্যা হবে, আর তারপরে অমাবস্যার কালো আধার আসবে। এই সব কিছুই কিন্তু নিমেষেই অন্ধকার হয়ে যাবে, আর আমাদের ত্রিপুরা রাজ্যের আগারতলা উত্তর ত্রিপুরা যেতে হবে। ইফরিত জিনের কথা শুনে রাহু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। তখন রাহুর একটা পালিত পিশাচ এসে বলল, মালিক, জল দেবতার মেয়ে সিথি পালিয়ে গিয়েছে, আমাদের কেল্লার অন্ধকার রুম থেকেই পালিয়ে গিয়েছে। এই কথাটা শুনে রাহুর সাথে সাথে তলোয়ার বের করে এক কোপে সেই পিশাচের মাথাটা আলাদা করে ফেলে।
আর বলে হাজার হাজার জিন পিশাচ থাকতে জলদেবতার কন্যা সিথি কিভাবে পালিয়ে যায়। রাহু এতটাই রেগে যায় যে রাহুর চোখ লাল হয়ে যায়। কেল্লায় থাকা সমস্ত জিন পিচাস ভয়েতে চুপ হয়ে যায়। সারা কেল্লা একদম নিশ্চুপ হয়ে যায়। তখন রাহু বলে উঠল, কিভাবে জলদেবতার মেয়ে সিথি এখান থেকে এত সুরক্ষা থাকা সত্ত্বেও পালিয়ে যায়? তার মানে আমার এই কেল্লার ভিতরে এমন কেউ আছে, সে প্রকাশে নয় গোপনে আমাদের দুশমন। রাহু তখন ইফরিতকে বলল, আমাদের এই কেল্লার ভিতরে যত জিন পিচাস রয়েছে সবাইকে এখানে ডাক। রাহুর আদেশে সমস্ত জিন পিচাস এক হয়ে দাঁড়িয়ে মাথা নত করে রয়েছে। রাহুর হাতে জ্বলন্ত তরবারি, নাক মুখে রাগে লাল হয়ে গিয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে, সাদা জামাটা ধূসর কালার হয়ে গিয়েছে। রাহু তখন তার জিন পিচাসদের উদ্দেশ্য করে বলল, আমি হলাম তান্ত্রিক রাহু। আমার সমস্ত জিন পিচাসদের আমি পরম ভালোবাসি। আমি জানি তোরা কেউ একজন ভুল করেছিস। আমাদের সবার জীবনেই কিন্তু ভুল হয়ে থাকে, গোপনে বা প্রকাশ্যে। তোরাও তার মধ্যে একটা করেছিস। আমি জানি তোরা আমাকে খুব ভালোবাসিস। আমার প্রতিটি আদেশ পালন করার জন্য তোরা তোদের নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারিস। আমি তোদের কি বলতে চাই তা তো তোরা অবশ্যই বুঝতে পারছিস। আমি চাই যে জল দেবতার কন্যা সিথিকে এত সুরক্ষার ভেতরে পালিয়ে যেতে সাহায্য করেছে, সে এই জিন পিচাসদের মধ্যে সর্বশক্তিমান এবং বুদ্ধিমান। কেননা তার বুদ্ধি আর সাহস আছে বলেই তো এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে। তখন রাহু আবার সব জিনদের দিকে তাকিয়ে বলল, আমার নিজেকে না অনেক ভাগ্যবান মনে হয়, কারণ আমার কাছে তোদের মতো এত জিন পিচাস রয়েছে। এখন আমি এটাই বলতে চাই যে এই কাজটা করেছে সে নিজ ইচ্ছায় এসে আমাকে বলো, আমি তাকে সবার চেয়ে আলাদা সম্মান দেব। রাহু প্রথমে জিনদের সাথে ভালো ব্যবহার করছে, আর এত এত জিন পিচাসদের মধ্য দিয়ে তো এই অপরাধীকে খুঁজে বের করতে অনেক সময় লেগে যাবে। তখন রাহু দেখতে পায় একটা পিচাস রাহুর দিকে এগিয়ে এসে মাথা নত করে বলল, মালিক, আমি এই কাজটা করেছি। এই কথাটা শোনার সাথে সাথেই রাহু হাসতে লাগলো আর বলল, বেশ ভালো তো, তোর অনেক সাহস আছে তাই না? আর তুই তো ভুলেই গিয়েছিস যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তার একটাই প্রাপ্য শাস্তি, সেটা হলো মৃত্যু। ইফরিত জিন রাহুর দিকে তাকিয়ে রয়েছে আর ভাবছে, মালিক যদি ভয় দেখিয়ে জিজ্ঞাসা করত তবে এই জিন কখনোই মালিকের সামনে নিজে থেকে এসে বলতো না যে আমি এই কাজটা করেছি। সব জায়গায় রাগ শক্তি ব্যবহার করা বোকাদের কাজ। ধৈর্য আর ভালোবাসা দিয়ে যুদ্ধক্ষেত্রেও নিমেষেই জয়ী হওয়া যায়, আর এটা আমার মালিক রাহুকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। অন্যদিকে নামহীন সম্রাট একটা খালি মাঠে দাঁড়িয়ে রয়েছে। নামহীন সম্রাটের চুলগুলো বাতাসে উড়ে কানের উপরে পড়ছে। নামহীন সম্রাট আকাশের চাঁদের দিকে তাকিয়ে রয়েছে আর শান্ত গলায় বলছে, আকাশের চাঁদ, তুই দেখিস আমার রাজকন্যা শেহজাদি মণিকে, আর আমি দেখি তোকে। তুই তো ভাগ্যবান, আমার মণিকে তুই দেখতে পাস। আর তখন একটা পাশ থেকে ঠান্ডা বাতাস আসে। নামহীন সম্রাট অনুভব করে সেই ঠান্ডা বাতাস। তখন নামহীন সম্রাট বাতাসকে উদ্দেশ্য করে বলে, হে শান্ত বাতাস, আমার মণিকে তুই স্পর্শ করিস না, আমি এটা সহ্য করতে পারবো না। এটা বলে নামহীন সম্রাট আকাশের চাঁদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে। অন্যদিকে আব্দুল দাদু তবজি নিয়ে জায়নামাজে বসে আছে। কিছুক্ষণ আগে নামাজ আদায় করে তসবিহ গুনছে উনি। আর তখন আব্দুল দাদুর চোখ দুটো ভারী হয়ে যায়। আব্দুল দাদু চোখ মেলে তাকাতে পারছে না, আর আব্দুল দাদু ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘুমিয়ে যায়। আর আব্দুল দাদু দেখতে পায় আব্দুল দাদু একটা রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তার দুপাশে গাছপালা রয়েছে, শুকনো রাস্তা। আর আব্দুল দাদু বেশ কিছুক্ষণ হাঁটার পর দেখতে পায় সামনে একটা কালী মন্দির, আর মন্দিরের পাশে দাঁড়িয়ে রয়েছে একটা 22 বছরের মেয়ে, পরনে শাড়ি আর মুখের কোণে হালকা হাসি। আব্দুল দাদু গিয়ে কালী মন্দিরের কাছে দাঁড়ায়, আর মেয়েটা তখন দুহাত জড়ো করে আব্দুল দাদুকে প্রমাণ করে। আব্দুল দাদু মেয়েটার দিকে তাকিয়ে বলল, কে তুমি? আর এই ভর দুপুরে এখানে কি করছো? তখন মেয়েটা আব্দুল দাদুকে বলল, অপেক্ষা। আব্দুল দাদু বলতে লাগলো আবার, তুমি কার জন্য অপেক্ষা করছো? তখন মেয়েটা আব্দুল দাদুর দিকে ফিরে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, মৃত্যুর জন্য। আর তখন আব্দুল দাদু সজ্ঞানে ফিরে আসে আর জায়নামাজে বসে বলে, আল্লাহ, এ আমি কি দেখলাম? এটা কিসের ইঙ্গিত? আল্লাহ, আমাকে পথ দেখাও, সব কিছু আমার কাছে রহস্যময় লাগছে। তখন দাদি এসে আব্দুল দাদুকে বলল,
কি হলো, তুমি জায়নামাজে বসে হাঁপাচ্ছ কেন? কিছু হয়েছে? তখন আব্দুল দাদু বলল, আগে কিছু হয়নি, প্রচুর গরম লাগছে তো, এই আর কি। এক গ্লাস পানি নিয়ে আসো তো। দাদি দাদুর কথা শুনে পানি নিয়ে আসতে যায়। আর আব্দুল দাদু বুঝতে পারছে না, এই পবিত্র জায়নামাজে বসে তো শয়তান কখনোই কোনো বাজে স্বপ্ন দেখাতে পারবে না। আর সে যে স্বপ্ন দেখেছে এটা হয়তো কোনো রহস্যে ঘেরা জালের ইঙ্গিত। তখনই আব্দুল দাদুর নজর যায় তার পায়ের কাছে। আর আব্দুল দাদু অবাক হয়ে তার পায়ের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তার পায়ে রয়েছে ধুলোবালি। আর তখন আব্দুল দাদু বুঝতে পারে এটা কোনো স্বপ্ন না, এটা তার সাথে বাস্তবে হয়েছে। তখন আব্দুল দাদু অনুভব করতে থাকে স্বপ্নে সে কি দেখেছে। তখন আব্দুল দাদু দেখতে পায় কালী মন্দিরের পাশে একটা দোকান ছিল, আর দোকানে হিন্দিতে লেখা ছিল ধর্মনগর। আর তখন আব্দুল দাদু বুঝতে পারে না সে উত্তর ত্রিপুরা ধর্মনগর গিয়েছে এই কিছু মুহূর্ত আগে। তবে ওই মেয়েটা কে? ওই মেয়েটা আমাকে কেন দেখা দিল? তবে কি সেই কিছু আমাকে বলতে চায়? তখনই দাদি পানি নিয়ে আসে। দাদু এক ঢোকে পানি খেয়ে ফেলে, আর দাদি অবাক হয়ে দাদুর দিকে তাকিয়ে রয়েছে। দাদি কিছু একটা বুঝতে পারে দাদুর সাথে অস্বাভাবিক কিছু একটা হয়েছে। আব্দুল দাদু জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে পড়ে এবং ঘর থেকে বাহিরে বের হয়, আর তার তাসবিটা আকাশের দিকে উঁচু করে ধরে মনে মনে আয়তাল কুরসি পাঠ করে নিল আর নিজের বুকে ফু দিল। তারপর ঘর থেকে বাহিরে বের হয়। আর তখন আব্দুল দাদু অনুভব করে তার বুক কিছুটা হালকা হয়ে গিয়েছে। তখন আব্দুল দাদু তার সুপরিচিত গন্ধ পাচ্ছিল সে। তখন আব্দুল দাদু বুঝতে পারে মুসলিম জিন আজমান ফায়েক আসছে তার কাছে। আর কিছুক্ষণ পরেই আব্দুল দাদু একটা সুন্দর সালাম শুনতে পায়। আসসালামু আলাইকুম আব্দুল, কেমন আছো? আব্দুল দাদু বলল, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। তখন মুসলিম জিন আজমান ফায়েক আব্দুল দাদুকে বলল, কি হয়েছে? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তখন আব্দুল দাদু বলল, হ্যাঁ, না মানে আমি একটা বিষয় বুঝতে পারছি না। তখন আব্দুল দাদু বলল, কি বিষয় নিয়ে আপনি চিন্তিত? তখন আব্দুল দাদু তার সাথে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব কিছু বলল। সব কিছু শুনে মুসলিম জিন আজমান ফায়েক আব্দুল দাদুকে বলল, হ্যাঁ বুঝতে পারছি, আপনার কথা শুনে আমার এটা কোনো স্বপ্ন মনে হচ্ছে না। তখন আব্দুল দাদু মুসলিম জিন আজমান ফায়েককে বলল, তবে আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আব্দুল দাদুর কথা শুনে মুসলিম জিন আজমান ফায়েক বলল, আপনি আপনার জীবনের 1 বছর সময় পিছিয়ে গিয়েছেন। ওই মুহূর্তে আপনি যেখানে গিয়েছেন সেটা হলো ভারতের ত্রিপুরা রাজ্য। সেই দিনটা হলো সোমবার 2025 সালের আগস্ট মাসের 12 তারিখ, আর আজকে হলো ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। আপনি আমাকে বলছেন এখন? মুসলিম জিন আজমান ফায়েকের কথা শুনে আব্দুল দাদু চুপ হয়ে তাকিয়ে রয়েছে। তখন আব্দুল দাদুকে চুপ থাকতে দেখে মুসলিম জিন আজমান ফায়েক বলল, আপনি কোনো চিন্তা করবেন না, সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ যদি আপনাকে বিপদ দেয় সেটা অনেক আগে থেকেই আল্লাহ ভেবে রেখেছেন, আর আল্লাহ যদি আপনার ভালো চায় সেটাও কিন্তু এমনই হবে। তখন মুসলিম জিন আজমান ফায়েক আব্দুল দাদুকে আবার বলল, আপনি কোনো চিন্তা করবেন না। কে ওই মেয়ে আর কিভাবে আপনি 1 বছর পিছনে গিয়েছেন এই রহস্যের উত্তর একজনে দিতে পারবে, আর সে হলো জিন সম্রাট মোহাম্মদ আলী জিন্নাহ। আর তার দেখা 19 ফেব্রুয়ারির আগে পাওয়া কোনোভাবেই সম্ভব না। আর পবিত্র রমজান মাসে আপনি আপনার মনের অজানা এই তথ্য সব জানাতে পারবেন। এখন একটু কষ্ট করে ধৈর্য ধরুন। এই বিষয়ে বেশি চিন্তা করলে আপনার চিন্তার ভেতরে শয়তান প্রবেশ করবে। তারপর আব্দুল দাদু মুসলিম জিন আজমান ফায়েককে বলল, শুক্রিয়া, আল্লাহ ভরসা। আর তখন মুসলিম জিন আজমান ফায়েক একটা মুচকি হাসি দিয়ে আব্দুল দাদুর চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। আর তখন রিমি এসে বলল, দাদু, ও দাদু, এত রাতে তুমি বাহিরে কি করছো? মানে এখানে ঘোরাঘুরি করছো কেন? তখন রিমির কথা শুনে আব্দুল দাদু বলল, হ্যাঁ দাদু ভাই, আসতে তো চাচ্ছি। আর রিমি তো তখন রিমির কথা শুনে আব্দুল দাদু বলল, হ্যাঁ দাদু ভাই, আসছি আমি। আর রিমি তার ঘরে গিয়ে বসে রয়েছে আর ভাবছে, আর কিছুদিন পর ফেব্রুয়ারির 19 তারিখ, আর সেই দিন আমি জানতে পারবো এই নামহীন সম্রাটের নাম আর তার পৃথিবীতে ফেরত আসার কারণ। তখন রিমি মনে মনে ভাবে যে এই নামহীন সম্রাটের মতো একজন পুরুষ যদি আমার জীবনে আসতো তবে খোদার কাছে আর কিছুই চাওয়ার ছিল না। রিমি একটা কল্পনার জগতে চলে যায়
আর কল্পনার জগতে রিমি তার মতো করে নামহীন সম্রাটকে তৈরি করে। আর রিমি নামহীন সম্রাটকে জিজ্ঞাসাও করে, তুমি তো পৃথিবীতেই আসলে, তবে আমার হয়ে কেন আসলে না? তুমি যার জন্য তোমার ধর্ম, তোমার জীবন, মা বাবাকে মৃত করে অনাথ হয়ে গেলে, আর এত ত্যাগের মূল্য যে নারী তোমাকে দিতে পারেনি, সে সত্যি তোমাকে ভালোবাসেনি। সে যদি তোমাকে অবশ্যই ভালোবাসতো তবে পৃথিবীর সব কিছু ছেড়ে তোমার কাছেই আসতে পারত। আর সে তো তোমাকে ছাড়াই বেশ ভালোই রয়েছে। তুমি তোমার ভালোবাসাকে ভুলে যাও আর তুমি আমার হয়ে যাও। এক জীবন না, সারা জীবন আমি তোমাকে সেই ভালোবাসাটা দিব, যে ভালোবাসাটা মানুষ তাহাজ্জুদে বসে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়। তখন নামহীন সম্রাট রিমির কল্পনার ভেতরে বলল, আমি তাকে ভালোবাসি, কথাটা বলছি। আর আমি তাকে এটা বলছি, আমি এক জনম না, সারাটা জনম তার ছায়া হয়ে থাকব। আর আমি তাকে এটাও বলছি, সে ব্যতীত কোনো নারী যদি আমার এই স্পর্শে আসে তবে আমার মৃত্যু হবে। আমি যেই জায়গাটা আমার ভালোবাসাকে দিয়েছি, সেই জায়গাটা সারা জীবন শূন্য থাকলে আমি অন্য কাউকে দিতে পারবো না। আর তখন রিমি কল্পনার ভেতরে নামহীন সম্রাটকে জিজ্ঞাসা করল, তুমি তোমার ভালোবাসাকে ভালোবাসো, কিন্তু সেই তোমাকে ভালোবাসে না। আর তখন রিমির কথা শুনে নামহীন সম্রাট বলল, সে বলছে আমাকে ভালোবাসে। আর তখন রিমি দাদির ডাক শুনে কল্পনা থেকে বের হয়ে আসে। তখন রিমি দাদিকে বলল, উফ দাদি, আর ডাক দেওয়ার সময় পেলে না? হ্যাঁ বলো, এখন কেন ডাকছিলা? তখন রিমিকে দাদি বলল, খাবার নিয়ে সেই কখন থেকে ডাকছে, আমার কথা, আমার ডাক তো তোমার কানেই যায় না। এখন আয় দাদু ভাই, খাবারটা খেয়ে নে, অনেক রাত হয়েছে। অন্যদিকে রাহু ইফরিতকে বলল, এই জানোয়ারের বাচ্চা বিশ্বাসঘাতক জিনটাকে এমনভাবে এই সমস্ত জিনদের সামনে হত্যা করবেই যাতে ভবিষ্যতে কোনো জিন পিচাস দেখে দ্বিতীয়বার আমার সাথে দুশ্মনী। তখন রাহুর কথা শুনে ইফরিত একটা হাসি দিয়ে জিনটার কাছে চলে যায় আর জিনটার হাত অনুরোধ করতে থাকে। আর জিনটা তখন ইফরিতের কাছে অনুরোধ করতে থাকে, রাহুর কাছেও অনুরোধ করতে থাকে যে তাকে হত্যা না করতে। তখনই জিনটার কাছে গিয়ে ইফরিত ওই জিনটার পুরুষাঙ্গ টান দিয়ে ছেড়ে ফেলে। আর জিনটা তখন চিৎকার করতে থাকে। ইফরিত তখন জিনটার নরলি কামড় দিয়ে ছিঁড়ে ফেলে আর জিনটা ব্যথায় ছটফট করতে থাকে। তখনই রাহু ইফরিতকে বলল, এই জিনটাকে একদম উলঙ্গ করে আমাদের কেল্লার উপরে ঝুলিয়ে রাখ, যাতে এটা দেখে বনের কীটপতঙ্গ পাখি সহ সবাই বুঝতে পারে রাহু কে, তার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি কি হতে পারে। তখন রাহুর কথায় ইফরিত বলল, জি মালিক। রাহুর পালিত পিতা তান্ত্রিক কালীবুশ রাহুকে বলল, পুত্র আমার, এখন আমাদের বিলম্ব করলে চলবে না। এই বিশ্বাসঘাতক জিনকে হত্যা তো ইফরিত করছেই, আর আমাদের জল দেবতার মেয়ে সিথিকে খুঁজে বের করতে হবে। তান্ত্রিক কালীবুশের কথা শুনে রাহু একগাল হাসি দিয়ে বলল, পিতা, মানছি জল দেবতার মেয়ে সিথি আমাদের এই কেল্লা থেকে পালিয়ে গিয়েছে, আর পালিয়ে যাবেও বা কত দূর। তখন রাহুকে তান্ত্রিক কালীবুশ বলল, মানে? তখন রাহু বলল, জলদেবতার কন্যা সিথির পিরিয়ডের রক্ত আমার কাছে আছে, আর এই রক্তের গন্ধ অনুসরণ করে খুঁজে বের করবে আমার পালিত নরখাদক পিশাচ। এটা বলে রাহু হাসতে লাগলো, আর রাহুর হাসির সাথে সাথে তান্ত্রিক কালীবুশও হাসল। অন্যদিকে আব্দুল দাদু তাহাজ্জুদের নামাজ আদায় করে বসে রয়েছেন। ফেব্রুয়ারি মাস, ভোর রাতে বেশ ভালোই ঠান্ডা পড়ে। তখন দাদি এসে বলল, ওগো শুনছো? তখন দাদু বলল, হ্যাঁ বলো গো, শুনতে পাচ্ছি। তখন দাদু দাদির দিকে তাকিয়ে বলল, তোমাকে এমন লাগছে কেন? তখন দাদি শীতের চাদরটা গায়ে ভালোভাবে জড়িয়ে বলল, আমি ভোর রাতে ঘুম থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করার আগে এক স্বপ্ন দেখলাম। তখন দাদির মুখে স্বপ্নের কথা শুনে দাদু বলল, আগে নামাজ আদায় করে এসো, তারপরে শুনব। তখন দাদি নামাজ পড়তে যায়, আর দাদু দাদির জন্য অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পর দাদি আসলো। তখন দাদু দাদিকে বলল, এখানে বসো। তখন দাদুর কথা শুনে দাদি বসল। তখন দাদিকে দাদু জিজ্ঞাসা করল, তুমি কি স্বপ্ন দেখেছো, এবার বলো। তখন দাদি দাদুর মুখের উপর দিকে তাকিয়ে বলল, আমি স্বপ্নে এমন দেখলাম যে আমি একটা নদীর তীরে দাঁড়িয়ে রয়েছি। নদীতে প্রচুর স্রোত। আমি তখন নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা একদম আমার কাছে অচেনা অচেনা লাগছে। আমি সব কিছু দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, এটা কোন জায়গা, আমি কোথায় আসলাম। তখন আমি খেয়াল করি অনেক দূর থেকে একটা গরুর গাড়ি আসছে আমার দিকে। আমি তখন মনে মনে ভাবলাম, গরুর গাড়িতে যদি কোনো মানুষ থাকে
তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব যে আমি কোথায়, এটা কোন জায়গা। আস্তে আস্তে গাড়িটা কাছে আসলো আমার, আর দেখলাম গাড়িতে একটা বয়স্ক লোক বসে আছে, গায়ে চাদর দেয়া। আর কোনো কারণ ছাড়াই গাড়িটা আমার কাছে এসেই থেমে যায়। আর গাড়ি থেকে লোকটা আমাকে বলল, কই যাবেন? এই সময় একলা এই নদীর তীরে দাঁড়িয়ে আছেন কেন? এই জায়গাটা বেশ ভালো না। তখন গাড়ি থেকে বয়স্ক লোকটা একটা হাত বাড়িয়ে আমাকে দেখিয়ে দিল, ওই যে দূরে একটা গাছ দেখা যায়। এই কথাটা বলেই লোকটা হাসি দিল। তারপরে বলল, ও ওইখানেই থাকে, আর ও আপনার পাশেই রয়েছে। তখন দাদি বলল, কি রয়েছে আমার পাশে? তখন বয়স্ক লোকটা হাসি দিয়ে বলল, যার জন্য মানুষ অপেক্ষা করে, আর সেটা হলো মৃত্যু। দাদু মৃত্যুর কথা শুনেই চমকে যায়। আর তখন বয়স্ক লোকটা গলাটা ভারী করে বলল, গাড়িতে চড়ে বসুন তো। দাদি কোনো কিছু না ভেবেই গরুর গাড়িতে চড়ে বসে। নদীর পাড় দিয়ে আস্তে আস্তে গরুর গাড়ি যেতে লাগলো। তখন বয়স্ক লোকটা সামনে থেকে দাদিকে জিজ্ঞেস করলো, আপনি কি পাচ্ছেন একটা পোড়া গন্ধ? আর যদি গন্ধ পেয়ে থাকেন, নাক মুখ বন্ধ করে নিন। এটা হলো মানুষের তাজা মাংস পোড়ার গন্ধ। দাদি মানুষের পোড়া মাংসের কথা শুনে ভয়তে চুপ হয়ে যায়। আর তখন বয়স্ক লোকটা বলল, ভয় পাওয়ার কিছু নেই, মানুষের তো মৃত্যু হয়। যে মানুষটিকে পোড়াচ্ছে, সৃষ্টিকর্তা তার মৃত্যু ওইভাবেই লিখে রেখেছে। তখন বয়স্ক লোকটা আবার বলতে লাগলো, আচ্ছা, আমরা যদি জানতে পারতাম বিকেলে বা সকালে যে কোনো সময় রাস্তায় বের হলে আমাদের দুর্ঘটনায় মৃত্যু হবে, এটা যদি জানতাম তবে আমরা কখনো রাস্তায় বের হতাম না। আমরা মানুষ, আমরা জানি আমাদের মৃত্যু হবে, এটা নিশ্চিত। তারপরেও মৃত্যুর ভয়ে ভীত হয়ে ছুটে পালাই। একটা কথা মনে রাখবেন, আমাদের যেভাবে যেই সময়ে মৃত্যু হয় না কেন, সেটা সৃষ্টিকর্তা আগে থেকেই লিখে রেখেছে কার কোন জায়গায় মৃত্যু হবে। আর এখন যদি আপনার মৃত্যু আমার হাতে হয়, এটাও উপরওয়ালা চাইছে বলেই কিন্তু হয়েছে। আর তখন একটা দমকা বাতাস এসে বয়স্ক লোকটার গা থেকে সাদা চাদরটা উড়িয়ে নিয়ে যায়। আর তখন দাদি দেখতে পায়, সে এতক্ষণ যাকে একজন বয়স্ক লোক ভেবে আসছে, সে আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ নয়, সে হলো আগুনের তৈরি ভয়ানক এক মাংস পিচাসী উঁচু জাতির ভয়ানক জিন। আর জিনটার চেহারাটা এতটাই ভয়ানক, মনে হয় 15 দিন আগের দাফন করা লাশ কবর থেকে উঠে এসেছে দাদির সামনে এবং বসে রয়েছে। আর তখন লাশ পচার স্যাঁতস্যাঁতে গন্ধ বাতাসে ভারী হয়ে যায় যেন আরও। দাদি ভয় দিয়ে চোখ বন্ধ করে নেয়, আর জিনটার গরম নিঃশ্বাস দাদির ঘাড়ে পড়তে থাকে। আর তখন দাদি অনুভব করে নদীর পানি থেকে শো শো শব্দ করে কেউ একজন আসতে লাগলো তাদের দিকে। আর সে যখন মাটিতে পা দিল, মাটি কাঁপতে লাগলো। আর তখন দাদি একটা ভয়ঙ্কর আত্মচিৎকার শুনতে পায়। আর এক মুহূর্তের মধ্যেই সব কিছু একদম চুপ। তখন কেউ একজন দাদিকে শান্ত গলায় বলল, হে আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ, আপনি ভয় পাবেন না, আপনার ভয় নেই, আপনি চোখ খুলুন এখন। দাদি তখন চোখ খুলে তাকায়, আর দাদি দেখতে পায় সেই ভয়ানক জিনটার লাশ পড়ে রয়েছে। আর লাশ থেকে আস্তে আস্তে ধোঁয়া বের হয়ে অদৃশ্য হয়ে যেতে লাগলো। আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা উঠন্ত বয়সের ছেলে। ছেলেটা দাদির দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর ছেলেটার হাসি দেখে দাদি তাকিয়ে রয়েছে। এত সুন্দর হাসি কিভাবে হয়, হ্যাঁ? আর দাদি বুঝতে পারে এই ছেলেটা কোনো মানুষ না, এটা হলো কোনো ভালো জিন পুত্র। তখন দাদি ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, শুকরিয়া আল্লাহর, তোমার মাধ্যমে আমাকে এই ভয়ানক জিনের হাত থেকে রক্ষা করেছে। তখন ছেলেটা দাদির কথা শুনে বলল, আল্লাহ চায়নি এই খারাপ জিনের হাতে আপনার ক্ষতি হোক। আমাদের জিন মানুষের সাথে যা কিছু ভালো খারাপ হবে, সেটা মহান আল্লাহ তাআলা অনেক আগে থেকেই লিখে রেখেছে। তখন ছেলেটার কথা শুনে দাদি মুগ্ধ হয়ে যায় আর বলল, তোমার নাম কি? তখন ছেলেটা দাদির দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলল, আমি হলাম সালমান, আর আমি একটা জিন। ঠিক আছে, তবে আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। তখন দাদি বলল, কেন? তোমার আম্মা আব্বা তারা কোথায় থাকে? তখন দাদির কথা শুনে সালমান একটা হাসি দিয়ে বলল, আমার সবই আছে, কিন্তু আমি আমার এক বিশ্বস্ত মানুষের কাছেই রয়েছি, তার বার্তাবাহক হিসেবে। আমার কাজ হলো পৃথিবীর সব খবর নিয়ে তার কাছে পৌঁছে দেওয়া। আর তখন দাদি সালমানকে জিজ্ঞাসা করল, কে সেই মানুষ যার হয়ে পৃথিবীর খবর নিয়ে তার কাছে পৌঁছাও? তখন সালমান দাদিকে কিছুই বলে না। তখন নদীর পানি কোনো কারণ ছাড়াই রাস্তায় উঠে যেতে থাকে। মনে হয় এখনই পানির বন্যা হবে।
তখন সালমান দাদির হাত ধরে আর নদীর পানির ভেতরে এক অলৌকিক সিঁড়ি হয়ে যায়। আর সালমান দাদিকে বলল, আপনি আমার সাথে চলুন। দাদি কোনো কারণ ছাড়াই সালমানের সাথে পানির নিচে চলে যায়। আর গিয়ে দাদি অবাক হয়ে যায়। পানির নিচে রয়েছে এক শহর, আর সেখানে রয়েছে বড় বড় রাজপ্রাসাদের মতো হাজারো উঁচু ঘর। দাদি তখন সালমানকে বলল, এই নদীর তলদেশে এত সুন্দর বাড়িঘর কিভাবে? তখন সালমান দাদিকে বলল, আমরা জিনেরা পানির নিচেই থাকি। তখন দাদি সালমানকে আবার বলল, তবে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন দাদির কথা শুনে সালমান বলল, আপনাকে নিয়ে এসেছি একটা কারণ আছে, আর আপনি আমাদের এই বিষয়ে সহযোগিতা করতে পারবেন। তখন দাদি বলল, আমি কি পারবো? তখন সালমান বলল, হ্যাঁ, আপনিই পারবেন। তখন দাদি বড় একটা ঘরের সামনে দাঁড়িয়ে যায়। ঘর বললে ভুল হবে, হয়তো বড় কোনো রাজপ্রাসাদ। তখন সালমান একটা হাসি দিয়ে দাদিকে বলল, এখানে কেন দাঁড়িয়ে রয়েছেন? ভিতরে আসেন। দাদি ডান পা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, আর একটা মিষ্টি গন্ধ দাদির নাকে আসলো। ঘরের ভিতরে তেমন অন্ধকার না, আবার তেমন একটা আলোও নেই, তবে সব কিছু বেশ পরিষ্কার দেখায়। তখন সালমান দাদিকে বলল, আপনি এখানে বসুন। দাদি বসলো, আর সালমান কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আর দাদি চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। আর তখন দাদি দেখতে পায় একটা জায়গায় কালো অন্ধকার জমাট বেঁধে রয়েছে। এতটাই অন্ধকার কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। আর তখন সালমান দাদিকে বলল, কি দেখছেন? তখন দাদি বলল, ও কিছু না। তখন দাদি তাকিয়ে দেখে সালমানের হাতে একটা বই, আর বইটা ধূসর রঙের। দাদিকে সালমান বইটা হাতে দিয়ে বলল, এই বইটা আপনি দেখেন। দাদি সালমানের হাত থেকে বইটা নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলো, আর দেখতে পেল বইয়ের ভিতরে কিছু দৃশ্য আছে। আর দৃশ্যগুলো এমন যেমন একটা গাছ, আর গাছের চারপাশে ছোট ছোট আকারের মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর সবার হাতেই রয়েছে একটা বই, আর বইতে আরবি ভাষায় কিছু লেখা ছিল। দাদি মনোযোগ দিয়ে দেখতে লাগলো, আর সালমান তখনও দাদির পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন দাদিকে সালমান বলল, আপনি কিছুই বুঝতে পারছেন না, তাই না? তখন দাদি কৌতূহলী দৃষ্টিতে সালমানের দিকে তাকিয়ে রয়েছে। আর তখন সালমান দাদির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে কিছুটা গম্ভীর গলায় বলল, আপনি ছবিতে যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা কোনো মানুষের কিংবা জিনের হাতে আঁকা ছবি নয়, আর এটা হলো একটা বাস্তব চিত্র। আর আপনি হয়তো এখন অবাক হয়ে গিয়েছেন যে আমি আপনাকে এই কথাটা কেন বলছি, আর আপনাকে এই কথাটা বলার সময়ও হলো এখন। আপনি হয়তো আমার কথা তেমন বুঝতে পারেন না। তখন সালমান দাদিকে আরও বলল, আপনি যে গাছের নিচে ছোট ছোট মানুষ দেখতে পাচ্ছেন, এরা কে জানেন? তখন দাদি সালমানের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না সূচক দেয়। তখন সালমান বলল, এরা হলো আপনারই পুত্র, আর ওরা শত শত বছর ধরে ওই গাছে বন্দী হয়ে রয়েছে। সালমানের কথা শুনে দাদি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি বলছো? মানেটা কি? তখন সালমান দাদিকে আরও বলল, মানে আমি যেটা বলছি সেটাই। আপনার স্বামী আপনার কাছ থেকে এই সব কিছু গোপন রেখেছে, আর আপনিও কোনো মানুষ না, আপনিও হলেন আমাদের মতো জিন জাতি। আপনাকে বন্দী করে ভয়ানক এক আয়াতের মাধ্যমে আপনার শরীরের মধ্যে মানুষের আত্মা প্রবেশ করে, আর সেই থেকেই আপনার জীবন মানুষের মতো হয়ে যায়। সালমানের কথা শুনে দাদি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন সালমান দাদির দিকে একটা হাসি দিয়ে বলল, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আমার কথা বিশ্বাস করার মতো আমি যথেষ্ট কোনো প্রমাণ আপনাকে দেখাতে পারছি না, আর আমি আপনাকে যেটা বলেছি এটা একদম সত্যি কথা। তখন দাদি বলল, আমি যে জিন ছিলাম এই বিষয়ে তো আমার কিছুই মনে পড়ে না। তখন সালমান দাদিকে বলল, আপনার জিন জীবনের কোনো কিছুই আপনার মনে নেই। তখন দাদি সালমানকে বলল, আমি যে জিন ছিলাম সেটা তুমি কিভাবে জানো? তখন সালমান একটা হাসি দিয়ে বলল, আমি জানতাম আপনি এমন কিছুই আমাকে জিজ্ঞাসা করবেন। তখন সালমান বলল, আপনার শরীরে আমার মতোই জিনের রক্ত। আচ্ছা, আপনি কি কখনো আপনার শরীরের রক্ত দেখেছেন? তখন সালমানের কথা শুনে দাদি বলল, না, আজ পর্যন্ত আমার শরীর থেকে কোনো রক্ত বের হয়নি, আর আমি তো জানি আমার রক্ত লাল। তখন সালমান একটা হাসি দিয়ে একটা ছুরি দিয়ে তার হাত কেটে ফেলে। তখন সাথে সাথে সবুজ মিশ্রিত নীল রক্ত বের হয়। তখন সালমান বলল, এটা হলো আমার শরীরের রক্ত, কারণ আমি জিন। আর এটা বলে সালমান দাদির দিকে ছুরিটা এগিয়ে দিয়ে বলে,
আপনি যদি মানুষ হন তবে আপনার শরীরের রক্ত হবে লাল। দাদি কাঁপা কাঁপা হাতে সালমানের কাছ থেকে ছুরিটা নিয়ে চোখ বন্ধ করে নেয়, আর তখন শরীরে একটা ব্যথা অনুভব করে। আর দাদি চোখ খুলে তাকিয়ে দেখে তার হাত থেকেও সবুজ মিশ্রিত নীল রঙের রক্ত বের হচ্ছে, যেটা সালমানের হাত থেকেও বের হয়েছিল। দাদি অবাক হয়ে তাকিয়ে রয়েছে। দাদির চোখে পানি এসে গিয়েছে, আর মনে মনে ভাবতে লাগলো, আমি কি আসলেই জিন? আর আমি এতদিন যাবৎ ভাবলাম আমি একজন সাধারণ মানুষ। তখন দাদির কথা শুনে সালমান বলল, আপনি ভাবেননি, আপনাকে ভাবানো হয়েছে। তখন দাদি বলল, আমি আসলে সত্যিই মানুষ না? আমার এখনো বিশ্বাস হয় না যে আমি একজন জিন ছিলাম, আর এখনো আমার গায়ে জিনের রক্ত। আর তখনই দাদির ঘুমটা ভেঙে যায় ফজরের আজানের শব্দে। তখন দাদি বুঝতে পারে না এটা কেমন স্বপ্ন ছিল, আর সে কেন এরকম স্বপ্ন দেখল। আর তারপরে তো সব আপনারা জানেন। তখন দাদির সমস্ত কথা শুনে দাদু কিছু মুহূর্ত চুপ হয়ে যায়, আর দাদুর মুখে একটা ভয় আর লজ্জা আর সাথে চিন্তার ভাঁজ স্পর্শভাবে ফুটে ওঠে। তখন দাদি দাদুর দিকে তাকিয়ে বলল, কি হলো, আপনি চুপ হয়ে গেলেন কেন? তখন দাদু মনে মনে বলে ওঠে, এই সালমান তো নামহীন সম্রাটের অনুচর। তার মানে এই সালমান সব সত্যিটাই বলে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার স্ত্রী এখনও জানতে পারেনি তার শরীরে রয়েছে শক্তিশালী জিন ইফরিদের রক্ত, আর তার স্ত্রী সেও একজন ইফরিদ গোত্রের পরেই। আর এই দাদিই হলো রাহুর পালিত শক্তিশালী জিন ইফরিদের আপন বড় বোন। অন্যদিকে ছোট একটা বাচ্চা, বয়স আনুমানিক 6-এর কাছাকাছি হবে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করলো। বনের পাখিরা ঝাঁক বেঁধে যার যার মতো উড়ে যেতে লাগলো তাদের বাসায়। আর তখন ছোট্ট একটা মেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর নিজের অজান্তেই তার মুখ থেকে একটা মিষ্টি হাসি বের হয়ে যায়। তখন মেয়েটা বলল, মা, ও মা, এই দিকে আসো না, এই দেখে যাও। ও মা, দেখে যাও না, কি সুন্দর পাখি। তখন মাগরিবের আজান দিয়ে ফেলে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার না হলেও হালকা অন্ধকার হয়েছে, আর কিছু মুহূর্ত পর ঘুটঘুটে কালো অন্ধকার নেমে আসবে। তখন মেয়েটি তার বাড়ি থেকে বেশ দূরে চলে আসে, আর অন্ধকার পথে হারিয়ে অন্যদিকে চলে যায়। অন্যদিকে মেয়েটার মা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে তার শাশুড়ি মাকে বলল, আম্মা, অঙ্কু কই? তখন শাশুড়ি মা বলল, অঙ্কু তো উঠানে খেলা করতেছিল। কেন বৌমা, কি হয়েছে? তখন আমি বললাম, আম্মা, অঙ্কু তো ঘরে নেই। তখন শাশুড়ি মা বলল, তবে এই সন্ধ্যাবেলায় মেয়েটা কই গিয়েছে? দেখো তো বৌমা, অঙ্কু রান্নাঘরে গিয়েছে কিনা। তখন আমি বললাম, আচ্ছা আম্মা, আপনি এই দিকটা দেখেন, আমি দেখে আসছি রান্নাঘরে আছে কিনা। বেশ কিছুক্ষণ সবাই অঙ্কুকে ঘরের ভেতরে বাহিরে খুঁজতে লাগলো, আর কোথাও অঙ্কুকে খুঁজে পাওয়া যায় না। তখন শাশুড়ি বলল, অঙ্কুর বাপটা এখনো কি করে, মেয়েটা কোথায় গেল? অন্যদিকে অঙ্কু একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আকাশে বেশ বড় একটা চাঁদ উঠেছে। অন্ধকার হলেও চাঁদের আলোতে রাস্তাঘাট বেশ ভালোই দেখা যাচ্ছে। আর তখন ছোট সেই অঙ্কু দেখতে পেল তার কাছ থেকে বেশ দূরে ছোট্ট একটা গাছের কাছে তার মা বসে আছে। অঙ্কু তার মাকে দেখে দৌড়ে কাছে চলে যায় আর বলে, আর তখনই সেই ওর আম্মু বলে, এই অঙ্কু, বাড়িতে চল, তোর বাবা তোর জন্য চিন্তা করছে। আর তখন অঙ্কুর মা অঙ্কুকে বাড়িতে নিয়ে যায়। অঙ্কু যখন ঘর থেকে হারিয়ে যায় তখন অঙ্কুর মা ঘরে বসে চিন্তা করছিল। তখন অঙ্কুর বাবা এসে বলল, কি হয়েছে, খেতে দাও। তখন অঙ্কুর মা বলল, অঙ্কুকে খুঁজে পাচ্ছি না, সন্ধ্যাবেলায় উঠানেই ছিল, আর এখন কোথায় জানি গিয়েছে। আপনি আবার মেয়েটাকে একটু খুঁজে এনে দিন না। এই কথা হঠাৎ করে শোনার সাথে সাথেই অঙ্কুর বাবা চিৎকার দিয়ে বলে, সারাদিন কি এমন কাজ করিস, হ্যাঁ, যে একটা বাচ্চা মেয়ে কোথায় যায় কি করে কিছুই জানিস না? এটা বলেই একটা ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে, আর সাথে সাথেই অঙ্কুর মা মাটিতে লুটিয়ে পড়ে। আর তার কিছু মুহূর্তের মধ্যেই অঙ্কুর মা মারা যায়। আর ছোট্ট অঙ্কু তার মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এটা অঙ্কু বুঝতে পারে তার মা আর তাকে অঙ্কু বলে কাছে ডাকবে না। আর রোজ রাতে রূপকথার গল্প শুনিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেবে না। অঙ্কু তার মায়ের দিকে তাকিয়ে রয়েছে। অঙ্কু কোনো কান্না করছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তখন অঙ্কুর বাবা তার স্ত্রীর লাশকে বস্তার মধ্যে নিয়ে যায় আর একটা মাঠে রেখে আসে। আর অন্যদিকে ইফরিত জিন ত্রিপুরা রাজ্যের শ্রীমঙ্গল যেতে লাগলো। আর ইফরিত দেখতে পায় মাটিতে একটা তাজা দেহ পড়ে রয়েছে। তখন ইফরিত লাশটার কাছে আসে
আর তখনও মাথা থেকে রক্ত বের হচ্ছে। তখন ইফরিত মনে মনে ভাবে এই লাশটা যাওয়ার সময় তার মালিক রাহুর কাছে নিয়ে যাবে, আর এই লাশ দিয়ে তার মালিক রাহু অনেক ভয়ানক কালো জাদু করতে পারবে। এটা বলে ইফরিত একটা ভয়ানক হাসি দেয়। আর এইদিকে ইফরিদের কাছে রাতের আকাশটা আজ যেন স্বাভাবিকের চেয়েও বেশি কালো মনে হচ্ছে। শ্রীমঙ্গলের সেই অভিশপ্ত কেল্লায় আগুনের লেলিহান শিখা আকাশে উড়ছে। তান্ত্রিক রাহু তার ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। ঠিক তখনই বিশাল ডানা ঝাপটানোর শব্দে আকাশ কেঁপে উঠল। ইফরিত জিনটি অঙ্কুর মায়ের নিথর দেহ নিয়ে কেল্লার চত্বরে অবতরণ করল। অতপর লাশটি মাটিতে রাখতেই তান্ত্রিক রাহু তার রক্তবর্ণ চোখ মেলল। লাশের মাথা থেকে জমাট বাঁধা রক্ত আর পচনের প্রাথমিক গন্ধ রাহুর নাকে যেতেই সে একটা পৈশাসিক উল্লাসে ফেটে পড়ল। সাবাস ইফরিত, একদম সঠিক সময় তুই আমার জন্য উপহার নিয়ে এসেছিস। এই লাশের অতৃপ্ত আত্মা আর তাজা রক্তের তেজ দিয়েই আজ আমি কালীবুশের সেই মহাপূজা সম্পন্ন করব। রাহুর পালিত পিতা কালীবুশ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো। তার হাতে মানুষের হাড় দিয়ে তৈরি একটা রাজদণ্ড। সে লাশের দিকে তাকিয়ে বলল, পুত্র আমার, এই মেয়েটির মৃত্যু হয়েছে চরম অপমানে আর রাগে। এর রক্তের ভিতরে যেই হাহাকার আছে তা আমাদের কালো জাদুকে 10 গুণ শক্তিশালী করবে। কিন্তু মনে রাখিস, নামহীন সম্রাট কিন্তু অলৌকিকভাবে এই রক্তের গন্ধ পেয়ে যেতে পারে। রাহু বিদ্রুপের হাসি দিয়ে বলল, আসুক সে। এই রক্তের বৃত্তে সে পা রাখলেই তার 100 বছরের সাধনা ধূলিসাৎ হয়ে যাবে। রাহু তখন সেই মৃতদেহের চারপাশে কালো কয়লা দিয়ে একটা অদ্ভুত নকশা আঁকতে শুরু করল। শুরু হলো জঘন্য এক তান্ত্রিক সাধনা, যার লক্ষ্য নামহীন সম্রাটকে চিরতরে বন্দী করা। অন্যদিকে আব্দুল দাদুর ঘরে এক থমথমে নীরবতা বিরাজ করছে। দাদি পাথরের মতো জানালার পাশে বসে আছেন। দাদুর বলা কথাগুলো তার কানের ভিতরে তীরের মতো বেজছে। আমি ইফরিত বংশের পরই, আমি রাহুর মতো এক পিচাসের বড় বোন। দাদির নিজের কণ্ঠস্বর নিজের কানেই অচেনা ঠেকল। দাদু দাদির পাশে এসে দাঁড়ালেন। দাদুর চোখে মুখে অপরাধবোধ। তিনি ধীর গলায় বললেন, সবাইকে সব সত্য বলতে নেই গো। তোমার ভেতরে যে শক্তি আছে তা যদি তুমি জানতে, তবে এই সংসার, এই মায়া কবেই ত্যাগ করতে। আমি তোমাকে কোরআনের আয়াতে আর আমার ভালোবাসার বন্ধনে আগলে রেখেছিলাম, যাতে তোমার ভেতরে সেই ভয়ঙ্কর ইফরিত সত্তা কখনো জেগে না ওঠে। দাদি ঘুরে দাঁড়ালেন। তার চোখের মণি আজ কেমন যেন হালকা নীলচে আভা দিচ্ছে। তিনি বললেন, কিন্তু সালমান কেন আমাকে পানির নিচে সেই শহরে নিয়ে গেল? সেই রাজপ্রাসাদ, সেই হাজারো জিনের ভিড়, ওগুলো কি তবে আমার ফেলে আসা জগৎ? দাদু তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন, সালমান তোমাকে তোমার শিকড় দেখাচ্ছে, কারণ সময় ঘনিয়ে এসেছে। নামহীন সম্রাট তার ভালোবাসা ফিরে পেতে চাইছে, আর রাহু চাইছে তোমার সেই ইফরিত রক্ত দিয়ে নিজের ক্ষমতা বাড়াতে। তুমি এখন এই যুদ্ধের সবচেয়ে বড় ঢাল, আবার সবচেয়ে বড় অস্ত্র। হঠাৎ রিমির ঘর থেকে একটা বিকট চিৎকারের শব্দ ভেসে এলো। দাদু আর দাদি দৌড়ে রিমির ঘরে গেলেন। গিয়ে দেখলেন রিমি বিছানায় নেই। জানালাটা একদম খোলা। জানালার কার্নিশে একটা বিশাল কালো হাতের ছাপ। রক্ত মাখা সেই ছাপ থেকে ধোঁয়া বের হচ্ছে। রিমিকে কি তবে তান্ত্রিক রাহুর কোনো অনুচর তুলে নিয়ে গেল, নাকি নামহীন সম্রাট নিজেই তার দূত পাঠিয়েছে? এইদিকে ত্রিপুরার সেই নিঝুম মাঠে অঙ্কু তখনও দাঁড়িয়ে রয়েছে। তার সামনে মায়ের সেই চটের বস্তাটা নেই। ইফরিত সেটা নিয়ে গিয়েছে। অঙ্কু একলা অন্ধকারে এক অদ্ভুত সাহস অনুভব করছে। হঠাৎ তার সামনে সেই রহস্যময় ছেলেটি সালমান এসে দাঁড়ালো। সালমান অঙ্কুর মাথায় হাত রেখে বলল, ছোট্ট বোন আমার, তোমার মা মারা যায়নি, তাকে এক পাপী তান্ত্রিক নিয়ে গিয়েছে তার অপকর্মের জন্য। তুমি কি চাও তোমার মাকে উদ্ধার করতে? অঙ্কু মাথা নাড়ল। তার চোখে এখনো আগুনের তেজ। সালমান মুচকি হেসে বলল, তবে আমার সাথে চলো। তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাব যিনি এই পৃথিবীর সব অন্যায়ের বিচার করতে পারেন। তাকে সবাই নামহীন সম্রাট বলে ডাকে। সালমান অঙ্কুর হাত ধরল। তারপর এক পলকের মধ্যেই চারপাশের জঙ্গল অদৃশ্য হয়ে গেল। অঙ্কু নিজেকে আবিষ্কার করল এক বিশাল রাজকীয় কক্ষের সামনে। সেখানে সিংহাসনে বসে আছে এক পুরুষ, যার অবয়ব কুয়াশায় ঢাকা, কিন্তু তার শরীর থেকে বের হওয়া তেজে পুরো ঘর আলোকিত। নামহীন সম্রাট অঙ্কুর দিকে তাকিয়ে বললেন,
স্বাগত ছোট্ট মেয়ে, তোমার মায়ের রক্তের ঋণ আমি শোধ করব, আর সেই সাথে উদ্ধার করব রিমিকে, যাকে রাহু তার কেল্লায় বন্দি করে রেখেছে। অন্যদিকে শ্রীমঙ্গলের সেই অভিশপ্ত কেল্লার আকাশে আজ যেন মেঘের বদলে রক্ত জমাট বেঁধেছে। চারদিকে এক গা শিউরে ওঠা নিস্তব্ধতা, যা কেবল তান্ত্রিক রাহুর খিলখিল হাসিতেই বারবার ভেঙে যাচ্ছে। কেল্লার মাঝখানে পাথরের বেদিতে রিমিকে শুইয়ে রাখা হয়েছে। সেই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। রিমির ঠিক নিচেই রাখা হয়েছে সেই চটের বস্তাটা, যার ভেতরে অঙ্কুর মায়ের নিথর দেহটি পচন ধরতে শুরু করেছে। তান্ত্রিক রাহু তার হাতের খঞ্জরটি আগুনের উপর ধরল। খঞ্জরটি লাল হয়ে উঠতে শুরু করেছে। খঞ্জরটি লাল হয়ে উঠলে তার পিতা কালীবুসের দিকে তাকিয়ে বলল, পিতা, আজ রাতেই আমি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। এই কুমারী মেয়ের পবিত্রতা আর ওই মৃতদেহের ঘৃণা, এই দুইয়ের শক্তিতে নামহীন সম্রাট আমার হাতের পুতুল হয়ে যাবে। কালীবুস অস্থিরভাবে চারদিকে তাকাচ্ছিল। সে ধীর গলায় বলল, রাহু, বাতাসে কিসের যেন একটা শব্দ পাচ্ছি। মনে হচ্ছে কোনো বিশাল ডানা ঝাপটানোর শব্দ। কেউ একজন আসছে, যার ভেতর মানুষের মমতা আর জিনের ধ্বংসাত্মক তেজ দুটোই আছে। অন্যদিকে আব্দুল দাদুর ঘরে তখন এক অলৌকিক পরিবর্তন ঘটে চলেছে। দাদি ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার পা দুটো মাটি ছুঁয়ে নেই। দাদুর চোখের সামনেই দাদির সাধারণ অবয়ব পাল্টে যাচ্ছে। তার গায়ের চামড়া থেকে নীলচে এক আলো বিচ্ছুরিত হচ্ছে। দাদি তার বজ্রকণ্ঠে বলে উঠলেন, আব্দুল, মায়ার বাঁধন আজ ছিঁড়ে গেল। তুমি যাকে সাধারণ এক নারী ভেবে ভালোবেসেছ, সে আসলে আগুনের শিখা থেকে তৈরি ইফরিত বংশের রাজকুমারী। আমার রক্ত আজ আমায় ডাকছে। দাদু জায়নামাজে বসে কাঁপতে কাঁপতে বললেন, তুমি কি তবে চলে যাবে? আমাদের এই দীর্ঘ 50 বছরের মায়া কি তবে শেষ হতে যাচ্ছে? দাদি একবার দাদুর দিকে ফিরে তাকালেন। সেই চোখে এখন আর কোনো সাধারণ মানুষের মায়া নেই, সেখানে জ্বলছে এক অদিম আগুন। তিনি বললেন, মায়া শেষ হয়নি আব্দুল, মায়াকে রক্ষা করতেই আমি যাচ্ছি। আমার নাতনি রিমিকে ওই পাপিষ্ট রাহু বলি দিতে চাইছে। আমার ছোট্ট ভাই ইফরিতকে সে গোলাম বানিয়ে রেখেছে। আজ আমার রক্ত দিয়ে আমি এর শোধ নেব। এক মুহূর্তের মধ্যেই দাদির শরীরটা এক বিশাল নীল অগ্নিপিণ্ডে পরিণত হলো এবং কেল্লার জানালা ভেঙে তীরের বেগে শ্রীমঙ্গলের দিকে উড়ে গেল। আব্দুল দাদু একা ঘরে পড়ে রইলেন, তার ঠোঁটে কেবল আল্লাহর নাম। তিনি বুঝলেন, আজ রাতে হয় পৃথিবী শান্ত হবে, নয়তো এক মহাপ্রলয় ঘটবে। এদিকে শ্রীমঙ্গলের কেল্লায় তখন রাহু রিমির বুকের উপর খঞ্জরটা বসাতেই যাবে। ঠিক তখনই আকাশ চিরে এক বিশাল নীল আলোর গোলা কেল্লার উপর আছড়ে পড়ল। কেল্লার শক্ত পাথরের দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। ধুলো আর ধোয়ার মাঝখান থেকে বেরিয়ে এলো এক নারী। তার পরনে রূপালী আগুনের পোশাক, চোখে বিদ্যুতের ঝলক। এইদিকে রাহুর পালিত ইফরিত জিনটি সেই নারীকে দেখা মাত্রই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। সে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, বড় দিদি, আপনি আপনি তবে ফিরে এসেছেন? রাহু গর্জে উঠে বলল, কিসের দিদি? একে ধর, এই আমাদের যজ্ঞ নষ্ট করতে এসেছে। কিন্তু দাদি, মানে বর্তমানে ইফরিত পরি, তার হাত প্রসারিত করতেই কেল্লার ভেতরের আগুনগুলো নীল হয়ে গেল। তিনি রাহুর দিকে তাকিয়ে বললেন, তুই আমার ছোট ভাইকে অন্ধকার পথে নিয়েছিস, আমার নাতনির পবিত্র রক্ত নিয়ে খেলতে চেয়েছিস। আজ তোর কেল্লাই হবে তোর কবর। লড়াই যখন তুঙ্গে, তখনই কেল্লার প্রধান ফটক চিরে ধীর পায়ে প্রবেশ করলেন নামহীন সম্রাট। তার সাথে রয়েছে বার্তাবাহক সালমান আর সেই ছোট্ট অঙ্কু। সম্রাটের হাতে থাকা তলোয়ার থেকে বের হওয়া রূপালী আলোয় কেল্লার অন্ধকার চিরতরে মুছে যাচ্ছিল। নামহীন সম্রাট অঙ্কুর মায়ের লাশের দিকে একবার তাকালেন। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়ল। তিনি বললেন, যেই তান্ত্রিক মায়ের কোল খালি করে, যে তান্ত্রিক ভালোবাসাকে জাদুর শিকলে বাঁধতে চায়, তার কোনো ক্ষমা নেই। রাহু মরিয়া হয়ে তার সব পিচাস বাহিনীকে লেলিয়ে দিল। কেল্লার ভেতর শুরু হলো এক ভয়ানক যুদ্ধ। একদিকে দাদির সেই আদিম নীল আগুন, অন্যদিকে নামহীন সম্রাটের অপ্রার্থিব তরবারি, আর এইদিকে পিচাসদের আত্মচিৎকারে শ্রীমঙ্গলের বনভূমি কেঁপে উঠল।
নামহীন সম্রাট এক লাফে বেদির উপর উঠলেন এবং রিমির বাঁধন ছিঁড়ে ফেললেন। রিমি চোখ মেলে সম্রাটকে দেখল। সম্রাট তাকে শান্ত গলায় বললেন, ভয় পেও না রেমি, 19শে ফেব্রুয়ারি সেই প্রতিশ্রুতির কথা আমার মনে আছে। আজ কেবল বিচার হবে। রাহু যখন দেখল তার সব শক্তি হার মেনে যাচ্ছে, সে তখনই কালে বসের দেওয়া সেই অজাত শিশুর রক্তের পাত্রটি তুলে নিলেন। কিন্তু তার আগেই সালমান তীরের বেগে এসে পাত্রটি রাহুর হাত থেকে কেড়ে নিল। রাহু এখন একা। তার চারদিকে দাঁড়িয়ে আছেন নামহীন সম্রাট, তার নিজের পালিত ইফরিত, যে এখন দাদির পায়ে লুটিয়ে আছে। আর ক্রুদ্ধ দাদি দাদি রাহুর দিকে এগিয়ে গেলেন। তার গলার স্বর এখন পৃথিবীর নয়। রাহু, তুই জানতি না যে এই ইফরিত পরি একদিন জাগবে? আজ তোর শেষ নিঃশ্বাস এই কেল্লার ধোঁয়ায় মিশবে। শ্রীমঙ্গলের আকাশে ভোরের আলো ফোটার আগেই কেল্লাটি ধ্বংসস্তূপে পরিণত হলো। রাহু আর কালীবুশের কোনো চিহ্ন রইল না। তারা যেন মাটির সাথে মিশে গেল। দাদি আবার স্বাভাবিক রূপে ফিরে এলো, কিন্তু তার চোখে সেই তেজ রয়ে গেল। রিমিকে নিয়ে দাদু দাদি আর নামহীন সম্রাট যখন কেল্লা থেকে বের হচ্ছিল, তখন সূর্য উঠছে। নামহীন সম্রাট সালমানের দিকে তাকিয়ে বললেন, এখনও কাজ বাকি আছে সালমান। এই ধ্বংসস্তূপ থেকে নতুন ভোরের জন্ম দিতে হবে। অঙ্কু তার মায়ের লাশের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখা গেল মায়ের কপালে একটা অলৌকিক আলো জ্বলছে। সালমান মুচকি হেসে অঙ্কুকে বলল, চলো ছোট্ট বোন, তোমাকে এক নতুন রাজ্যে নিয়ে যাব, যেখানে কোনো পিচাস নেই। এই পর্বটা এখানেই শেষ করছি। শুরুতেই বলছি পাঠকদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার প্রাণের প্রিয় পাঠকরা, আপনাদের দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে নিয়ে এলাম 36 পর্ব। আপনারা যেভাবে আমাকে কমেন্টে ভাসিয়ে দিয়েছেন, তাতে আমি অভিভূত। হাজার হাজার কমেন্টের মধ্য থেকে বাছাই করা কিছু কমেন্ট আজ আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রথম কমেন্ট করেছেন একজন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু পারছি না। ভাবছি অনেকদিন জিজ্ঞাসা করব, কিন্তু সাহস করে বলতে পারিনি। আজকে শত শত সাহস নিয়ে আপনাকে জিজ্ঞাসা করলাম। আশা করি আপনি যদি আমার কমেন্টটা দেখেন অবশ্যই উত্তর দিবেন, আর আপনার উত্তরের অপেক্ষায় থাকব। আমার প্রশ্ন হলো, আপনার কিছু ফেসবুক পোস্ট বা গল্পের ভিতরে কিছু কিছু স্কিপ আমাকে কাঁদায়। মানে বলতে চাইছি, আমার কষ্ট হয়। আপনি কি কারো কাছ থেকে ধোকা ছ্যাঁকা খেয়েছেন? আমি আপনাকে শতবার নক দিয়েছি, আপনি আমার মেসেজটার এখন পর্যন্ত উত্তর দেননি, তাই বাধ্য হয়েই এখানে কমেন্টটা করলাম। এর রিপ্লাইটা আমি পরে দিচ্ছি। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, জিনের সাথে সহবাস এই গল্পের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে? ভাই, এই গল্পটা শুনলে রাতে ঘুম হয় না। ধন্যবাদ। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, ভাই অনেক অনেক ভালোবাসি আপনাকে, আপনার স্থান আপনার সকল অডিয়েন্সের মাঝে। আপনি আমাদের মাঝে আছেন বলেই তো আমরা এত সুন্দর একটা গল্প শুনতে পাই। প্রথমে গল্পটা শুনে আপনার প্রতি কেমন যেন একটা বাজে কাজ করত। আমার এখন গল্পটা শুনে অনেক ভালো লাগে। এই গল্পের কিছু কিছু অংশে আপনার জীবনের কথা আছে। অবশেষে এটাই বলবো, মাহিদ ভাই অনেক ভালোবাসি। পৃথিবীটা অনেক বড় নয়, আমাদের একসাথে দেখা হবে একদিন। সেদিন না হয় আপনার বুকের ভিতরে লুকানো কথাগুলো শুনবো আমি, আর একসাথে হাঁটবো। আপনার একজন খুদে ভক্ত। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সিলেট থেকে বলছি, আমার নাম মবিন। গল্পটা একটু চালু দিয়েন, গল্পটার মায়ায় পড়ে গেলাম। অনেক গল্প শুনেছি, তবে জিনের সাথে শারীরিক সম্পর্কটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি তাড়াতাড়ি দেবেন ইনশাআল্লাহ। এরপর একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, জিনের সাথে সহবাস সিজন 8-এর 28 নম্বর পর্বটা কবে আসবে? এটা তো অনেক আগেই আপলোড করা হয়েছে, আপনি চাইলে একটু সার্চ করে দেখতে পারেন। এরপর একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, শুনেছি ভাইয়া, আজকে শুনলাম, কিন্তু আমি রাহুর গল্পটা অনেক পছন্দ করি। পর্ব 36 তো পেলাম না এখনও। আসলে আপনাদের কমেন্টগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখবেন, যাতে আমার পড়তে অসুবিধে না হয়। আর কি, যা কমেন্ট করেন সেভাবেই পড়ে দিচ্ছি। তো আপনারা শুনে বলবেন যে আফ্রিদি ভাই হয়তো পড়তে ভুল করছে। অ্যাকচুয়ালি এমনটা না, আপনারা যেটা কমেন্ট করে দিচ্ছেন সেটাই পড়ে দিচ্ছি, আর কি। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, ভাইয়া সিজন 12-র 36 পর্ব এখনও দেননি, অনেক আগ্রহ নিয়ে বসে আছি শোনার জন্য। এটাই আপলোড করে দিলাম, এটা হচ্ছে 11-র 36 পর্ব। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, আশা করি ভালো আছেন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শান্ত। আমি আপনার চ্যানেলের সবগুলো গল্পই শুনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। জিনের সাথে শারীরিক সম্পর্ক গল্পটা অত্যন্ত ভালো ছিল। 28 নম্বর পর্বটা কবে দিবেন ভাইজান, একটু দ্রুত জানাবেন। এই তো ভাইজান, আপলোড করে রেখেছি, আপনি একটু সার্চ করে দেখে নিতে পারেন। এরপরে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, গল্পটা এত সুন্দর, মোবাইলে চার্জ ফুরিয়ে গিয়েছে,
শুধুমাত্র এই গল্পটি শুনবো বলেই আবার চার্জে বসিয়ে গল্পটা শেষ করছি। সত্যি করে বলছি, মানুষের সাথে জিনের এই অসাধারণ মিলটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। এরপর একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি রিফাত কুড়িগ্রাম থেকে বলছি, এর পরের পর্বটা তাড়াতাড়ি দিবেন। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি রাসেল ইন্ডিয়া থেকে বলছি, আপনার এমন কোনো গল্প নেই যেটা আমার শোনা বাদ রয়েছে, কিন্তু কখনো কমেন্ট করিনি। আজকে ভাবলাম একটা কমেন্ট করে ফেলি। আপনার গল্প অনেক সুন্দর লাগে, কণ্ঠও অনেক ভালো লাগে, দয়া করে আমার এই কমেন্টটাও পড়বেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর কমেন্টটাও পড়ে ফেললাম। এরপর একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, গল্পটা শুনতে একটু লেট করে ফেললাম, অবশ্যই আমার কমেন্টের রিপ্লাইটা করবেন। আপনাদের কাছেও গল্পটা কেমন লেগেছে। এরপরে কমেন্ট করেছেন একজন, তিনি লিখেছেন, আব্দুল দাদুর সাথে রাহু যে বিষয়গুলো শেয়ার করেছে, এগুলো আমার সাথে শেয়ার না করলেও হতো, কারণ এই বিষয়গুলো ছিল অযৌক্তিক। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, ধন্যবাদ ভাইয়া, আপনার কণ্ঠে আরও গল্প দিবেন বেশি বেশি ইনশাআল্লাহ। জি, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, 36 নম্বর এপিসোডটা দেন ভাইয়া। জি, এটাই 36 পর্ব আমরা আপলোড করে রেখেছি। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি জিনের সাথে সহবাস গল্পটা শুরু থেকেই শুনছি, আজকে প্রথম কমেন্ট করলাম। আমার এই গল্পটা অনেক ভালো লেগেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, তো ভাই আপনাদের গল্পটা অনেক সুন্দর, ভালো লেগেছে মাশাআল্লাহ। তো ভাই আপনাদের গল্পটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, পুরোটাই শুনেছি। আর আমি আসাম থেকে বলছি, ইন্ডিয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আপনাদের জিনের সাথে শারীরিক সম্পর্ক গল্পটা দিতে এত দেরি হয় কেন, একটু জানাবেন প্লিজ। আসলে দেরি হয় এই জন্যই, এটা লিখতে সময় নেয়, তারপর হচ্ছে এডিট করা, রেকর্ড করা, এগুলো নিয়ে অনেকটা সময় চলে যায়, তাই তো লেট করে ফেলি আমরা। এরপর একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম নিয়াজ আফ্রিদি ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আলামিন, আমার বাড়ি ভোলা চর ফ্যাশন, আমি চট্টগ্রাম থেকে আপনাদের এই গল্প শুনছি, গল্পগুলো অনেক ভালো লাগে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি রায়হান রাব্বি, আমার বাসা টাঙ্গাইল জেলা গোপালপুর থানা থেকে শুনছি গল্পটা। আপনাদের গল্পগুলো অনেক সুন্দর হয়, আশা করি আরও ভালো ভালো গল্প আমরা এই চ্যানেলটাতে পাবো। ধন্যবাদ আপনাকে। এরপর একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার নাম রোজ, বাসা গোপালগঞ্জ সদর থেকে লিখছি। নিয়াজ ভাইয়া কেমন আছেন? আপনার কণ্ঠে গল্প শুনতে অনেক ভালো লাগে, এক কথায় অসাধারণ। ভাইয়া আমি আগে আর যে রাসেল ভাইয়ার ভূত.com শুনতাম, কিন্তু এখন নিয়মিত আপনার জিনের সাথে শারীরিক সম্পর্ক এই গল্পটা শুনি। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমার কাছে আপনার মুখে গল্প শুনতে কতটা ভালো লাগে। এই প্রথম আমি কমেন্ট করেছি, পড়ে শোনাবেন প্লিজ, খুশি হব। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখে, আসসালামু আলাইকুম, আমি আবু হানিফ, আমার বাসা খুলনা, জিনের সাথে সহবাস গল্পটা অনেক সুন্দর লাগে, তাই একটা পার্টও আমি মিস দেইনি। লেখক মাহিদ ভাই এবং ভয়েস আর্টিস্ট নিয়াজ আফ্রিদি ভাই, পরের গল্পগুলো একটু তাড়াতাড়ি দিবেন, দেরি সহ্য হয় না আমার, আর না শুনতে পারলেও আমার ঘুম হয় না। দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য, দ্রুত গল্পগুলো আপলোড করবেন। জি, আমরা অবশ্যই চেষ্টা করব দ্রুত আপলোড করার, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মাশাআল্লাহ, আমি কমেন্ট খুব কম করি, বাট আজকে কমেন্ট না করে পারলাম না, আপনি ভালো কাজ করেছেন। আগে ওই রকমভাবে গল্প লেখায় আমার শুনতে ভালো লাগতো না, কিন্তু এখন ঠিক আছে, এভাবেই লিখবেন। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমার থানা ফরিদপুর, জেলা চাঁদপুর, আমার নাম জান্নাত ইসলাম। বিশ্বাস করেন ভাই, আপনার ভয়েস অ্যান্ড গল্পগুলো এত ভালো লাগে। আমি সেলাইয়ের কাজ করি আর শুনি, এই গল্প শোনার জন্য অনেক বকাও শুনি আম্মুর কাছে, তাও শোনা বাদ দেয়নি। এই প্রথম কমেন্ট করলাম, প্লিজ আমার নামটা নিয়েন কিন্তু, আর ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, ভাইয়া আমার নাম সানোয়ার, আপনার গল্পগুলো অনেক দেরিতে আসে, কলকাতা থেকে আপনার গল্পগুলো শুনতে অনেক ভালো লাগে, যেই গল্পগুলো দিচ্ছেন একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। জি, অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর একজন কমেন্ট করেছে, তিনি লিখেছেন, ভাইয়া আমার নাম নদী, রাহুর সাথে আমার একটা গল্পের পার্ট দিবেন। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, ভাইয়া আমার নাম নদী, রাহুর সাথে আমার একটা গল্পের পার্ট দিবেন প্লিজ। ভাইয়া রাহু নদী, প্লিজ ভাইয়া, আশা করি অবশ্যই দিবেন। এরপর একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম নিয়াজ আফ্রিদি ভাই, সিলেট বিভাগ হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ কোনো এক গ্রাম থেকে বর্তমান জর্ডান প্রবাসী আমি রোকসানা রোহি। বলছিলাম, অডিয়েন্সদের কাছে আপনার নামটা হয়তো কঠিন মনে হয়,
তাই আপনার নামের জায়গায় বারবার মাহিদ ভাইয়ের নামটাই মনে আসে। এরকম যেন বারবার না হয়, তাই এখন থেকে ভিডিও আপলোডের পরে একটি কমেন্ট করে পিন করে রাখবেন, যেখানে কথকের নাম, লেখকের নাম এবং চ্যানেলের মালিকের নাম থাকবে। তাহলে আমাদের আর কখনোই ভুল হবে না, কারণ কমেন্ট করতে আসলে প্রথমে আপনার কমেন্ট আমাদের নজরে আসবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সাজিয়ে বলার জন্য। এরপরে একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি ইন্ডিয়া নদিয়া জেলা থেকে বলছি। মসরুল, মাহিদ ও নিয়াজ আফ্রিদি ভাই, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। 36 নম্বর এপিসোডটা একটু তাড়াতাড়ি দিবেন। এর আগের বারের একটা কমেন্ট করেছিলাম, সেটা পড়ে নেই, এই কমেন্টটা পড়বেন কিন্তু ভাইজান। জি, আপনার কথা রেখেছি, কমেন্ট পড়ে দিলাম। এরপরে কমেন্ট করেছেন আরিফ হোসেন সৌদি আরব থেকে, আসসালামু আলাইকুম মাহিদ ভাই, প্রবাস থেকে আপনার গল্প শুনি, সব ক্লান্তি দূর হয়ে যায়। 2 মাস পর 36 পর্ব দিচ্ছেন, এখন শান্তিতে ঘুমাতে পারবো। অসংখ্য ধন্যবাদ ভাই। মিষ্টি মেয়ে জান্নাত কমেন্ট করেছেন, ভাইয়া আপনার এই গল্পের জন্য আমি আর আমার বোন প্রতিদিন ঝগড়া করি যে আগে কে শুনবে, রাহু কি আসলেই মরে যাবে? প্লিজ 36 পর্বটা খুব দ্রুত দিয়েন। অসংখ্য ধন্যবাদ। এমডি জুবায়ের লক্ষ্মীপুর কমেন্ট করেছেন, ভাই আপনার উপর অনেক রাগ ছিল, কিন্তু গল্পটা দেওয়ার পরে সব রাগ পানি হয়ে গেল, আপনি অসাধারণ লিখেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান। এরপরে কমেন্ট করেছেন প্রবাসী জীবন, ভাই আমি কাতার থেকে বলছি, জিনের সাথে শারীরিক সম্পর্ক গল্পটা আমার জীবনের সেরা থ্রিলার। ভাইয়া আমার নামটা একবার বলবেন প্লিজ? জি, অবশ্যই বলবো। অনিক আহমেদ ঢাকা থেকে বলছে, অবশেষে নামহীন সম্রাটের দেখা মিলবে। ভাই আপনার বর্ণনার স্টাইলটা জাস্ট আগুন, প্রতিদিন একটা করে পর্ব দিলে কি হয়? জি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে তানিয়া সুলতানা কমেন্ট করেছে, ভাইয়া দাদু আর দাদির রসায়নটা দারুণ ছিল, জিনের সাথে মানুষের এই যুদ্ধ দেখে গায়ে কাটা দেয়। 36 পর্বের জন্য কতদিন অপেক্ষা করলাম। অসংখ্য ধন্যবাদ। জাহিদ হাসান কমেন্ট করেছে, ভাই আপনি কি অসুস্থ ছিলেন? এত দেরি করলেন কেন? যাই হোক, অবশেষে দিলেন। এবার অন্তত 5 ঘন্টা লম্বা ভিডিও বা অনেক বড় লিখবেন। এরপরে রিপন সে কমেন্ট করেছেন, ভাই রাহুর চরিত্রটা আমার খুব প্রিয়, যদিও সে ভিলেন, তাকে এখনই মেরে ফেলবেন না, গল্পের টুইস্টগুলো খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইজান। এরপরে কমেন্ট করেছেন আসাদ মালয়েশিয়া থেকে, মাহিদ ভাই কথা ছিল সপ্তাহে একটা করে দিবেন, কিন্তু এখন দেন 2 মাস পর পর। ভাই আমাদের কষ্টটা একটু বোঝেন, আমরা আপনার গল্প শোনার ভক্ত। লাভ ইউ ভাই। এরপর নীল ক্যাফে কমেন্ট করেছেন, ভাই আন্দোলন আর করতে হলো না, অবশেষে 36 পর্বটা হাজির করলেন। আজকের পর্বে কি রিমির সম্রাটের সাথে দেখা হবে? অসংখ্য ধন্যবাদ ভাইজান, অবশ্যই জানাবেন আমাকে। ভাইয়া আপনার লেখায় যে একটা আধ্যাত্মিক ভাব থাকে, সেটা অন্য কোথাও পাই না। আমি আপনার সব গল্পের ভক্ত। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার কমেন্ট আপনারা কোনোদিনও পড়ে না, আজ পড়বেন আশা করি। রাহু বনাম সম্রাট, এই লড়াইটা দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছি, অবশ্যই রাখবেন কিন্তু। আবু বক্কর কমেন্ট করেছেন, ভাই অনেকদিন পরে দিলেন, মনের কষ্ট ছিল, কিন্তু আপনার এই লেখা পড়তে বসলে সব ভুলে যাই, নিয়মিত হওয়ার চেষ্টা করবেন ভাই। অসংখ্য ধন্যবাদ। সাথী আক্তার কমেন্ট করেছেন, ভাইয়া জিনের সাথে সহবাস গল্পের 36তম পার্ট, সিজন 12-এর 10 পর্ব, এর জন্য অধীর আগ্রহে বসে আছি। ভাইয়া আমার নামটা একটু বলবেন প্লিজ। তো কমেন্টগুলো এখানেই শেষ করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, সময় নিয়ে ধৈর্য নিয়ে এই পর্যন্ত শেষ করেছেন। পরবর্তী গল্প খুব দ্রুতই আপলোড করা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইব হতে আর বেশি দিন বাকি নেই, দ্রুত কমপ্লিট করে নিন। আপনাদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।